করতেছি। আমার আপলাইন হচ্ছে বাহরাইন থেকে স্টার এজেন্ট কবির ভাই। আমি এখন আপনাদের সম্পর্কে কোরআন তেলাওয়াত করতে যাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسيا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا عذابهم للسعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير. قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. صدق الله العظيم. জি লিডার মাশাআল্লাহ, কন্টিনিউ করতে পারেন। আলহামদুলিল্লাহ। যে লিডার, প্রিয় লিডার ইয়াসিন আলী বাংলাদেশ কুমিল্লা থেকে অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার আপনাকে এত সুন্দর সুমধুর কণ্ঠস্বরে আমাদের কোরআন তেলাওয়াত শোনানোর জন্য। ইনশাআল্লাহ আমি আশা করি আল্লাহ আমাদের সবাইকে আজকের দিন থেকে ভালো কিছু নেওয়ার তৌফিক দান করবেন। আপনার এই কোরআন তেলাওয়াত ওসিলায় ইনশাআল্লাহ। আপনার জন্য দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। 100+ হয়ে গেছে মাশাআল্লাহ। আমি শুরুতে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আমি ইমরান, বাহরাইন থেকে। আমার দেশের বাড়ি কুমিল্লা। বর্তমানে আপনাদের দোয়া এবং ভালোবাসা ইএসডি পদবিতে আছি। ইনশাআল্লাহ দোয়া করবেন, আমি সবাইকে নিয়ে সফল হতে চাই ইনশাআল্লাহ। তো প্রিয় লিডারগণ, প্রিয় বিজনেস পার্টনারগণ, আমরা সবাই বিভিন্ন দেশ থেকে আমরা অবসর সময়টাকে কাজে লাগানোর জন্য ডিএক্সএন বিজনেসে আসছি। অনেকেই খুব সহজে আসছে, অনেকে আবার একটু দেরি করে আসছি। তবে এখানে ফিউচার করা যায়, ক্যারিয়ার করা যায় ইনশাআল্লাহ। বুঝতে পারবেন, লেগে থাকেন। তো আজকে আমরা দুজন লিডার দুইজন লিডার আমাদের সাথে আছেন আজকে স্পিকার প্যানেলে। একজন আছেন আমাদের সবার আইকন আইডল ডায়নামিক টিমের প্রতিষ্ঠাতা পার্সন মাইদিন খোকন স্যার, ইডিডি বাংলাদেশ থেকে। তিনি ফ্রিডমে আছেন এবং পরিবারের সাথে লাইফটা এনজয় করতেছেন এবং দেশে বসেই মানে খুব ভালো মানের একটা ইনকাম পাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো উনি আমাদের জন্য উদাহরণ যে ডিএক্সএন যখন প্রবাসীরা করে, তো একজন প্রবাসী যিনি মেঘলির মাইদিনের কথা বলতেছিলাম, উনি মাত্র 4 থেকে 5 বছর কাজের পাশাপাশি প্রবাসী ডিএক্সএন করছে। 2019 থেকে আজ পর্যন্ত উনি ফ্রিডমে আছেন, বর্তমানে ফ্যামিলির সাথে আছেন। তাইলে আমাদের সবার শিক্ষণীয় আছে এখানে যে ফ্যামিলি পাশে থাকার জন্য, কাছে থাকার জন্য, পার্মানেন্ট থাকার জন্য আমাদের ডিএক্সএন এর সুযোগ আমাদেরকে দিচ্ছে যে আপনি এখানে একটা সিস্টেম বিল্ড করেন এবং সিস্টেম সাপোর্টের মাধ্যমে আপনি ইনকাম নিতে পারবেন। তো অবশ্যই আমাদের জন্য এখন শিক্ষণীয় আছে। আরেকজন লিডার আছে আমাদের বাংলাদেশ থেকে, আমাদের একজন গর্জিয়াস লিডার
আমার প্রিয় সম্মানিত বড় ভাই খন্দকার লিয়াকত আলী স্যার, উনি একজন সাংবাদিক। উনি চট্টগ্রাম থেকে চাকরির পাশাপাশি এই বিজনেসটা করতেছেন। তার মানে উনি একটা চাকরিজীবী হয়েও এই বিজনেস স্টার ডায়মন্ড, মাশাআল্লাহ। এবং আমরা দেখেছি ওনার স্টার ডায়মন্ডের বোনাসটা ছিল প্রায় 70,000 টাকা। তাহলে আমাদের এখন শিক্ষণীয় আছে যে এখন চাকরিজীবী চাকরি ঠিক রেখে চাকরিজীবী এসে ইনকাম ডিএক্স নিতে পারে। ইমাজিন করেন, ওনার ইনকাম হয়তো 20 থেকে 30 হাজার টাকা হবে ওনার যে স্যালারি, কিন্তু উনি ডিএক্স ইনকাম পাচ্ছেন স্টার ডায়মন্ড হওয়ার পরে 70,000+। তাহলে একটু বুঝতে হবে যে আমরা কোন সিস্টেমে আছি, যেখানে স্যালারি কয়েক গুণ বেশি ইনকাম নেওয়া যায়। তো এই লিডারগুলো কিন্তু আমাদের সাথে আছেন। তো আমরা বেশি দেরি করবো না, চলে যাবো আমাদের আজকের স্পিকার প্যানেলের ফার্স্ট লিডার, আমাদের খন্দকার লিয়াকত আলী স্যার। লিয়াকত আলী স্যার স্টার ডায়মন্ড চট্টগ্রাম থেকে লিডার। একটু আমাদের যেহেতু প্রোডাক্ট বেসিস বিজনেস, প্রোডাক্ট নিয়ে কিছু আলোচনা করবেন। পরবর্তীতে আমাদের লিডার আসার আগ পর্যন্ত, অর্থাৎ আমাদের যে মেইন স্পিকার আজকে মাহিউদ্দিন খোকন স্যার, উনি আসার আগ পর্যন্ত আমাদের লিডার লিয়াকত স্যার একটু প্রোডাক্ট নিয়ে কথা বলবেন, যেন আপনার প্রোডাক্ট সম্বন্ধে ভালো আইডিয়া নিতে পারেন এবং কিভাবে সফল হবেন সেটা তো আমাদের লিডার আলোচনা করবেনই, কিন্তু প্রোডাক্ট বেসিস ধারণা থাকলে বিজনেস করাটা সহজ হবে ইনশাআল্লাহ। তো ওয়েলকাম লিডার, আমার সম্মানিত বড় ভাই লিয়াকত হোসেন স্যার, স্টার ডায়মন্ড চট্টগ্রাম থেকে। লিডার ওয়েলকাম। জি লিডার, আপনার অ্যাডমিন অপশন দেওয়া আছে লিডার। অনেক ধন্যবাদ। আমাকে কোহোস্ট দিলে সুবিধা হতো, কারণ অনেক সময় চাপ লাগে যদি চলে যায় তাহলে সমস্যা হবে আর কি। আমাকে কোহোস্ট দেন, আমি ইনশাআল্লাহ তাহলে সুবিধা হবে আর কি। ধন্যবাদ। জি আসসালামু লিডার, আলাইকুম। বুঝতে পারছি। গুড মর্নিং দেখছেন পৃথিবীর যে যেখান থেকে আমাকে শুনছেন। সবাই আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে বলছি, স্টার ডায়মন্ড। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত হোস্ট আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমাদের গ্রেট লিডার আমাদের মাইনুদ্দিন স্যার। আমরা জানি যে আমাদের ডাইনামিক টিমে যারা আছি, আমাদের ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা একজন, এবং ওনার সাথে আমরা প্রায় 3 লক্ষ লোক আছে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। আমরা জানি বাংলাদেশে যত বিজনেস করি আমরা, তার মধ্যে বেশি দেশে বিজনেস ছড়াইছে আমাদের এই মাইনুদ্দিন নেটওয়ার্ক স্যারের। তো আমরা স্যারের আজকে সাকসেস স্টোরি শুনবো ইনশাল্লাহ। তো যেহেতু আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। আমি একটু হালকা শেয়ার করব। আমাকে কি দেখা যায় কিনা বলিন আমাকে। জি লিডার, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। জি জি জি, অবশ্যই অবশ্যই। আমি যদি থাকতাম, আমাকে একটু কয়েক মিনিট হোস্ট দিলে, আমাদের চ্যাটিং ট্যাটিং বন্ধ করলে ভালো হয়, বুঝছেন। কথা বলার সময় চ্যাটিং করলে ওইদিকে মন টন চলে যায় আর কি। যদি আপনি পারেন, আসলে বন্ধ করতে পারবেন না হয়তো বা। যাই হোক, সবার প্রতি ভালোবাসা। আশা করি যে মিটিং এ আসছেন কিছু নেওয়ার জন্য, আহ শেষ পর্যন্ত থাকবেন, কারণ আমরা সময় দেবো এখানে। আমরা কিন্তু সময় ব্যয় করি আজকে এখানে সাকসেস হচ্ছি এবং কিছু শিখতে আসছি। তো মিটিং এ শুনবো ইনশাল্লাহ, আমরা শোনার পরে আমরা এটা অ্যাপ্লাই করবো। ধন্যবাদ সবাইকে। দেখেন, একটা লেখা আছে এখানে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। মানে সুস্থ থাকার আগে আমাদের সুস্থ থাকার পরিকল্পনা করা উচিত। কিছু লেখা এখানে আছে, বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে মূল্যায়ন করো, অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো, অভাবের পূর্বে ধনাঢ্যতাকে মূল্যায়ন করো, আর ব্যস্ততার পূর্বে অবসরকে মূল্যায়ন করো, আর মৃত্যু আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করো। এই কথাগুলো কিন্তু একদম সত্য। যদি আমরা হাদিস শুনে থাকি, এবং আজকে যারা ডিএক্সএনে আছি, আমরা অনেক মিটিং এ শুনেছি যে আমাদের মুসা নবী যখন আল্লাহর সাথে দেখা করতে যাইতো, কথা বলতে যাইতো, তখন আল্লাহকে প্রশ্ন করেছিল যে, আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম, আপনি যদি মুসা হইতেন, আমার কাছে কি চাইতেন? আল্লাহ বলছে, মুসা এগুলা কি বলো, ধমক দিয়ে বলছে, এটা কোনোদিন সম্ভব না। একবার, দুইবার, তিনবার যখন বলছে, তখন বলছে, মুসা, আমি আমি তোমার কাছে চাইতাম সুস্থতা। সর্বপ্রথমে চাইতাম সুস্থতা। তো সুস্থতা নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। হেলথ ইজ দ্য ফার্স্ট মিশন অফ ডিএক্সএন। মানে ডিএক্সএন কিন্তু আমাদেরকে প্রথমে হেলথ নিয়ে, হেলথ প্রমোট করে, হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস নিয়ে ডিএক্সএন প্রোডাক্ট কথা বলে আর কি। আমরা কাজ করেছি হেলথ এবং ওয়েলথ নিয়ে। আমি কথা বাড়াবো না, যেহেতু আমাদের ছাড় আছে। আমি খুব দ্রুত কথা বলে চলে যাবো। যে বাস্তবতা কি, বাস্তবতা হলো বাতাসে কেমিক্যাল। বর্তমানে আমরা যা বাস করতেছি, যে শহরে আছি, বাতাসে কেমিক্যাল, পানিতে গুপ্ত ঘাতক। সেটা কি? পানিতে আমরা জানি যে কি থাকে। পানিতে পানিতে থাকে আর্সেনিক, পানিতে থাকে বিভিন্ন ধরনের যোগ জীবাণু। এখন কিন্তু শহরে জর্জরিত, আমরা কিন্তু বিভিন্ন রোগে জর্জরিত এই পানি থেকেই, পানি বাহিত বিভিন্ন রোগে আমরা জর্জরিত হয়ে থাকি। আমরা কিন্তু স্বচ্ছ পানি পাচ্ছি না এখন। যেটা আছে বাতাসে সমস্যা, বাতাসে কেমিক্যাল, পানিতে গুপ্ততা, খাবারে বিষাক্ত। যদি আমরা খাবার খেয়ে থাকি, প্লিজ
আমরা কি পাই, প্রথমে পাই ফলে পাই কার্বাইড দিয়ে ফল পাকানো হয়। আমরা জানি বর্তমানে বাজারে কিন্তু প্রাকৃতিক ভাবে ফল পাই না আমরা। চালে থাকে ইউরিয়া, অথবা মুড়িতে মানুষ মুড়ি খায়, সেই ইউরিয়া সার ব্যবহার করে। হ্যাঁ, সবজিতে দেয় ফরমালিন, মাছে দেয় ফরমালিন, এবং আমরা জানি যে পোড়া মোবাইল দিয়ে চানাচুর বিক্রি করে, চানাচুর ভাজে অথবা জিলাপি ভাজে, খাদ্যে ভেজাল এগুলো পত্রিকা থেকে নেওয়া। এই জন্য সরকার দেখা যাচ্ছে না। আমরা জানি যে আমরা বর্তমানে এগুলা থেকেই বর্তমানে ব্যবহার করতেছি আমরা। এখানে কি হচ্ছে, এর কারণে আমাদের ডায়াবেটিস হচ্ছে, অ্যালার্জি হচ্ছে, গ্যাস্ট্রিক হচ্ছে, প্রেশার, এবং শরীরে নানা রকম ভারসাম্যহীন হয়ে যাচ্ছে আমাদের। আমরা জানি যে শুধু এইটা মানে এই জন্য বললাম ডায়াবেটিস এখন শতকরা 70 থেকে 80% লোকের ডায়াবেটিস থাকে। অ্যালার্জি, গ্যাস্ট্রিক তো আছেই, প্রেশার তো আছেই, প্রেশার বিভিন্ন কারণে হয়ে থাকে। আরো কিন্তু অনেক সমস্যা যেগুলো আমাদের মেন সমস্যা, হার্ট, লিভার, কিডনি, ফুসফুস, হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। আমি সংক্ষেপে যদি বলি যে আমাদের যে আরজিজিএল, আমরা যে বিজনেসটা করি, আমরা অনেকে প্রমোট করি যে আজকে প্রোডাক্ট নলেজ নিয়ে করতে বলছে, আমাকে লিডারে কথা বলতে বলছে, এই জন্য আমি বলতেছি যে আমাদের যখন 18 বছর হয়, আমাদের 18 বছরের পর থেকে আমাদের প্রত্যেক বছরে আমাদের আটারি আছে, মানে হার্টে যে রগ থাকে, সেই রগের 2% করে ব্লক হতে থাকে। মানে আমাদের হার্ট গুলা ব্লক হতে থাকে। আমাদের এই খাবার, এইসব বাতাস, পানি দূষিত থেকে 2% হারে ব্লক হতে থাকে। যখন আমরা 70 থেকে 80 75% যখন ব্লক হয়ে যায় আর্টারি গুলো, তখন আমরা হার্টে ব্যথা অনুভব করি এবং ডাক্তারের শরণাপন্ন হই। তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাদের কি বলে, হার্টে ব্লক হয়েছে, এই হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, এরকম কিছু বলে। এই জন্য আমাদের এই আরজিজিএলটা আমাদের অনেকে বলি যে আরজিজিএল ব্যবহার করা উচিত। কি জন্য আমরা জানি, আরজিজিএল পুরো বডিটাকে কি করে, আমরা সামনের দিকে যাব, পুরো বডিটাকে স্ক্যান করে। আরজিজিএল যদি আমরা খেতে পারি তাহলে কি হয়, পুরো বডিকে স্ক্যানিং করে আমরা জানি ডিটক্সিফিকেশন মানে টক্সিন, মানে আমাদের যে শরীরে টক্সিন আছে সেটাকে ডিটক্সিফাই করে। তারপরে এগুলো কি করে, রিগনেটেড সেল, মানে আমাদের যে সেল আছে সেলগুলাকে উজ্জীবিত করে। বডি ব্যালেন্স ওভারঅল, মানে আমাদের যে বডি আছে বডিটাকে ওভারঅল ব্যালেন্স করে আর কি। তারপর ইমিউন সিস্টেম ইমপ্রুভ, আমাদের সিস্টেম যে আছে সেটাকে ইমপ্রুভ করে আর কি, পুরো বডিটাকে। আমরা যদি বলে থাকি যে আমাদের যে আরজিজিএল কি আছে, আমাদের বাংলাদেশে কিন্তু এখন আরজিজিএল অ্যাভেলেবেল, এবং সবচেয়ে কম দামে বেশি পিবি পাওয়া যায় আমাদের আরজিজিএল। যারা নতুন আছেন হয়তো বুঝবেন না, জেনে নেবেন নীলাদের কাছ থেকে। আর যারা পুরাতন আছেন তারা ইনশাল্লাহ জানবেন। আমরা জানি এটার নাম হলো ঋষিগেনো মাশরুম বা ঋষি পাউডার। এটা কি আছে এখানে, এখানে অনেক কিছু আছে যে পলিস্যাকারিন, পরিষ্কারক আছে আর কি। এটা হলো 90 দিনের মাশরুম। এটা যদি আমরা খাই, কি হয়, আমাদের শরীর থেকে পুরা শরীরটাকে স্ক্যান করে একদম পুরা টক্সিন সেলের গোড়ায় গিয়ে আমাদের শরীর থেকে বের করে দেয়। জিএল হলো গ্যানোসিলিয়াম জিএল পাউডার যেটা আছে, এটা হলো 18 দিনের মাশরুম। আর কোথাও নাই, অন্য কোনো মাশরুম কোম্পানির এই এই কিন্তু নাই। জিএল পাউডারটা হলো 18 দিনের মাশরুম, এটা আমাদের সেলকে উন্নত করে। মানে যদি আমি বলি যে যে আমরা যখন গাছটা ছাঁটাই করি না, অনেক সময় ডালপালা ছেটে দেই, তো ডালপালা ছাঁটার পরে যদি গাছে করে পানি দেওয়া হয়, তখন কিন্তু ডালপালা নতুন করে আবার উজ্জীবিত হয়। এই জিএলটা হলো সেরকম। এটা সবাই খেতে পারে। আমাদের আরজি এবং জিএল, আরজিটা খেতে হয় 15 থেকে 16 বছরের বেশি, মানে যখন হয় একটু তখন খাওয়া দাওয়া সবাই। আর জিএলটা কিন্তু একদম শিশু থেকে খাওয়া শুরু করতে পারে, একদম একদিনের বাচ্চা থেকে জিএল খাওয়া যায়। জিএলটা এখানে অনেক কিছু করে, দেহের প্রয়োজনীয় ভিটামিন, খনিজ সরবরাহ করে, অক্সিজেন সরবরাহ করে, দেহের বৃদ্ধি সাধন করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কোষের অস্বাভাবিক বৃদ্ধি এবং সংশ্বাসন রোধ রোধ করে, যারা অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন সরবরাহ করে এবং কোষের প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনে এই জেল। আর আরজিতে কি কাজ করে, আমরা বললাম পুরো বডিটাকে স্ক্যান করে ফেলে। আমরা যদি জানি যে আমরা যারা রিয়েকশন করি, এরকম অনেকের স্ক্রিনশট আছে, আমাদের লিডাররা আমাদেরকে দিয়ে থাকে যে কি কাজ করে। যদি আমরা বলতে চাই যে এখানে অল্প কিছু উল্লেখ করেছি আমরা, আমরা জানি যে এখানে 400 প্রাকৃতিক গুণ আছে এই আমাদের আরজিজিএল পাউডারে, মাশরুমে। এখানে 200 রকম রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। আমরা জানি যে পুরো বডির জন্য যদি আমরা খাই আরজিজিএল, যে কেউ খেতে পারে, যে অসুস্থ সেও খেতে পারে, আমরা সুস্থ থাকার জন্য আরজিজিএল খেতে পারি। এখানে কোনো সাইড এফেক্ট নাই। আমরা জানি এটা পৃথিবীতে আজকে 30 বছর যাবত আছে, কোনো কেউ প্রমাণ করতে পারে না যে আমাদের আরজিজিএল খেয়ে কেউ কারো ক্ষতি হয়েছে, কেউ অসুস্থ হয়েছে। এর জন্য আমরা চেষ্টা করব, যারা আমরা বিজনেস করতেছি, এটা পরিবারকে সুস্থ থাকার জন্য এবং নিজে সুস্থ থাকার জন্য এই আরজিজিএলটা খাবেন। যদি আমি একটু হালকা বলে থাকি যে আমার জন্য কি হয়েছে, আমি যখন ডিএক্সএনে আসি তার আগে আমার একটা সমস্যা ছিল। সেটা হলো 2019 থেকে 20 এবং 21, প্রায় প্রায় 3 বছর আমার আইবিএস এর সমস্যা ছিল। মানে আমি বুঝতাম না, হয়তো ভাবছিলাম যে আমাশা, হয়তো কিছু খেলাম, হয়তো একটা পারোটা খেয়েছি অথবা ডিম ভাজি খেয়েছি, আমার সমস্যা হতো, বেশি বেশি বাথরুমে যেতে হতো। তখন হজম শক্তি কমে গেছিল বলছিলাম।
মাঝে মাঝে এতেও খাওয়া হইতো যে মাঝে মাঝে ব্লিডিং হইতো, একটা 7 দিন 8 দিন পর্যন্ত ব্লিডিং হইতো। ডাক্তারের শরণাপন্ন হলে কিছু ওষুধ বলতো, হয়তো খেতাম, সুস্থ হতাম না, অনেক কষ্টে সুস্থ হতাম। পরে আবার ডাক্তার কাছে যাইতাম, তখন কি করতো, নানা চিকিৎসা দিত, ওষুধ দিত, আমাকে বলতো এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না, আমাকে হাজারো হাজারো রকম বিধিনিষেধ দিছে। যখন আমি এই আরজিজিএল এবং ব্ল্যাক কফি খাওয়া শুরু করলাম, আলহামদুলিল্লাহ 1 সপ্তাহের মধ্যে আমার এই ধরনের প্রবলেম আমার সলভ। আমার এখন বর্তমানে আমি নিয়মিত ইউজ করি। যেহেতু আমি বিজনেস করি, আমার বাসায় আরজিএল সবসময় থাকে, প্রতি মাসে 2 থেকে 3 সেট আরজিএল ব্যবহার হয় আমার বাসায়। কি জন্য? আমি পরিবারকে সুস্থ রাখতে হলে, আমার বিজনেস যেহেতু করতেছি, আমার পরিবারকে সুস্থ রাখতে হবে। ইনকামটা বড় না, আগে হলো সুস্থতা। যে আমি সুস্থ থাকি, আমার পরিবার সুস্থ থাকবে, আমার ইনকাম আসবে। এই জন্য আমি এই ব্যবহারগুলো ইউজ করি। আলহামদুলিল্লাহ আমার এই সমস্যা বর্তমানে নাই। আমরা যে কোনো কিছু খেতে পারি। যে ঈদ গেল, ঈদ যাচ্ছে, আমার ওয়াইফ যখন আর্টিজেল খায় নাই, অন্যান্য ঈদের সময় দেখতাম যে কোরবানি মাংস, গরুর মাংস সে খেতে পারতো না। গরুর মাংস খেলে তার বমি হতো, অথবা তার বেশি অস্বস্তি হইতো, অল্প খেলেই সে কেমন কেমন করতো। কিন্তু এবার আলহামদুলিল্লাহ যখন থেকে আজ থেকে 5 থেকে 6 মাস আগে থেকে আর্টিজেল খাচ্ছে, এবার কিন্তু সে বলে নাই, বলছে যে আমার কোনো সমস্যা হচ্ছে না, এবার যেন কেমন গরুর মাংস খাচ্ছি, আমার কোনো ভাব মনে হচ্ছে না, অনেক মজা লাগতেছে, খাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। এই কি কারণ? কি এই আরজিজিএল তার পেটে গিয়েছে, তবে শরীরে গিয়েছে, এই জন্য তার যে সমস্যাগুলো ছিল, অ্যালার্জি অথবা যাই ছিল না কেন, এটা হয়তো তার সমস্যা হয়েছে, সমাধান হয়েছে। এই জন্য এর প্রবলেমটা হচ্ছে না। দ্বিতীয়টা যদি আসি, ওইটা ছিল আমাদের আরজিজিএল মাদার প্রোডাক্ট, মানে কিং অফ হার্স বলে। এটা হলো আহ স্পিরুলিনা। আমরা যারা জানি ডিএক্সএনে আছি, স্পিরুলিনা কিন্তু শুধু ডিএক্সএনে নাই, সারা পৃথিবীতে অনেক কোম্পানি স্পিরুলিনা ইউজ করে। এটা বলে সুপার ফুড। নাসা নাম দিয়েছে সুপার ফুড, কারণ এটা অনেক কিছু আছে, এমন এমন কিছু আছে এখানে যে মায়ের দুধের বিকল্প আমরা শুনছি কিছু নাই। আমরা আগে শুনে আসছি যে মায়ের দুধের বিকল্প কিছু নাই, কিন্তু স্পিরুলিনাতে মায়ের দুধে যে এটা আছে, ভিটামিনটা আছে, সেই ভিটামিন এখানে পাওয়া গেছে স্পিরুলিনাতে। এখানে যে কেউ খেতে পারে, একদম শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সবাই এই স্পিরুলিনা খেতে পারে। যদি স্পিরুলিনার গল্প একটু হালকা বলি, সবাই একটু, যেহেতু আমরা প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি, দরকার আছে অভিজ্ঞতা। আমার ছোট ভাই চাকরি করে আর্মিতে, ওই তখন ছিল দক্ষিণ কোরিয়া কঙ্গোতে ছিল, দক্ষিণ আফ্রিকা কঙ্গোতে ছিল। তো আর ওয়াইফ প্রেগনেন্ট। তো প্রেগনেন্ট হওয়ার পরে আমি যখন মামুন, তোর ওয়াইফ তো প্রেগনেন্ট, এই এই দিতে পারিস, এইগুলো উপকার করে, তখন সে হয়তো আমার কথা বিশ্বাস করে নাই। কারণ চাকরি করে আর্মিতে, তো হয়তো আমি কি করি না করি এগুলো বিশ্বাস করে না আর কি। তো যখন হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটছে, তার 7.5 মাসে বাচ্চাটা হয়ে গেছে, মানে পরে গিয়ে পা পিছলে পরে গিয়ে সমস্যা হয়েছে, সিএমএইচে নিচে সিজার করে বাচ্চা হয়েছে। বাচ্চা হয়েছে একদম ছোট, 7.5 মাসে বাচ্চা ছোট হয়েছে। তখন আমাকে কিন্তু সে বলছে যে ভাই, বাচ্চা হওয়ার পরে তো বেবি দুধ পাচ্ছে না, তো কি দেওয়া যেতে পারে, আপনি জানেন কি বলছিলেন একটা। তো আমি পরামর্শ করলাম কার সাথে, কুমিল্লার যে আমাদের লিডার আছে রাজাউল করিম স্যার, ওনার সাথে, যে লিডার এই অবস্থা, আমি কি নিতে পারি। তখন আমি নতুন, প্রায় অল্প দিন হয়েছে, 5-7 মাস হয়েছে, এরকম একটা ব্যাপার ব্যাপার আছে আর কি। তো তখন বললো যে লিডার যে আপনার জেল পাউডার দেন, যেহেতু বেবি হয়েছে, জেল পাউডার দেন, আর এই স্পিরুলিনা দেন। তখন সাথে সাথে আমি 1 প্যাকেট, 1 ডিব্বা জেল পাউডার দিয়েছি, এবং স্পিরুলিনা ট্যাবলেট দিয়েছি। হ্যাঁ। তো 15 দিন পরে আলহামদুলিল্লাহ শুনতে পারছি যে মাশাল্লাহ, বাচ্চা আস্তে আস্তে মানে দুধ পাচ্ছে, এবং 3 মাস 4 মাস পরে আমাকে শুনলাম যে বাচ্চাও ছবি টবি দিল, হুষ্টপুষ্ট বাচ্চা, এবং বাচ্চার মা মোটা হতে শুরু করেছে। 6 মাস 7 মাস খাওয়ার পরে পরে আর খাওয়া বন্ধ করে দিচ্ছি, যে আর খাবো না, কারণ আমার ওয়াইফ মোটা হয়ে যাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ সেই বাচ্চা কিন্তু এখন অনেক চতুর, অনেক হেলদি, এবং অনেক স্বাস্থ্যবান। এটা হলো আমাদের স্পিরুলিনা। আমি যেটা বললাম, আমার বাসার কথা বললাম। আর একটা যদি বলি, এটা কিন্তু কয় রকম পাওয়া যায়, ট্যাবলেট, পাওয়া যায় সিরিয়াল, পাওয়া যায় পাউডার আকারে, পাওয়া যায়, এক এক দেশে এক রকম পাওয়া যায়। আমি যদি বলি, আমার মা 70+, 75+ এজ, আমার মা কিছু খেতে পারতো না এক সময়, মানে খেলে বমি করতো অথবা এরকম কিছু হতো। তো আমি তখন এই স্পিরুলিনা সিরিয়াল, আমার ছিল বোনের বাসায় ছিল মা তখন। তো আমার এক বিজনেস পার্টনার আছে টাঙ্গাইলে। তো আমি তাকে বললাম, ভাই একটা স্পিরুলিনা সিরিয়ালের একটা প্যাকেট আপনি দেন, আমার ছোট ভাই এসে নিয়ে যাবে। আমার মা যদি খেতে পারে তাহলে আমি পুরো প্যাকেট পাঠাবো, যদি না খেতে পারে তাহলে আমি পাঠাবো না। তো একটা প্যাকেট নেওয়ার পরে যখন মা খেতে পারছে, আমি তখন পাঠাইছি। পাঠানোর পর আলহামদুলিল্লাহ কন্টিনিউ করেছি আমি কয়েক মাস, আমার মা অনেক সুস্থতা, এবং অনেক মোটামুটি স্বাস্থ্য ভালো হয়েছে। তো এইসব ব্যাপার আছে, যারা আমরা বিজনেস করি এবং এর গুণাগুণ জানি, আমরা এগুলো সাপোর্ট করবো ইনশাল্লাহ, সবাইকে দেওয়ার জন্য চেষ্টা করবো। যদি আমরা বলি যে হোয়াট ইজ স্পিরুলিনা আর সুপার ফুড কেন বলা হয়, কি জন্য, আমরা জানি যে উপর দিকে আছে যে 1 কেজি স্পিরুলিনা এবং 1000 কেজি ফলমূল শাকসবজি যা আছে, তার সমপরিমাণ ভিটামিন এখানে আছে। এটা কিন্তু আমার কথা না, এটা পরীক্ষিত যে 1 কেজি স্পিরুলিনা এবং 1000 কেজি ফলমূল, ভিটামিন সব এখানে যে সমপরিমাণ আছে এই স্পিরুলিনাতে, আমরা জেনে নেবো ইনশাল্লাহ।
দ্বিতীয়তে আসি আমার মরিঞ্জি জুস। এটা আমরা অনেকেই জানি যে আমাদের যারা গ্যাস্ট্রিক আছে, আলসার আছে, ব্যথা আছে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, এরকম ব্যথা আছে, এই সব সহ আমাদের ক্যান্সার প্রতিরোধক। অনেকেই জানি এখন অনেক অনেক টিভিতে খবরে দেখাচ্ছে, পত্রিকায় আসতেছে যে আমাদের মরিন্ডা ফল, এটা আফ্রিকার ফল, মরিন্ডা ফল, ননি ফল, অনেক জায়গায় বলে যে এই ফলটা খেলে টিউমার ধ্বংস করে, হাড়ের ব্যথা দূর করে, হ্যাঁ আমাদের গ্যাস্ট্রিক আলসার যাদের আছে সেটা ভালো করে, এবং ক্যান্সার যাদের রোগ আছে এই ক্যান্সার রোগ প্রতিরোধ ধ্বংস করে। এবং এছাড়াও যাদের ত্বক সুন্দর, চুল পড়ে যায়, ত্বক সুন্দর রাখার জন্য এই কাজটা ভালো করে। ঠিক আছে, এরকম 1 থেকে 150 রোগের কাজ করে আমাদের মরিঞ্জি জুসটা। অনেক জায়গায় ননি বলে, অনেক জায়গায় মরিঞ্জি বলে। আমরা চেষ্টা করবো যার যেখানে আছে এটা ব্যবহার করার জন্য। এটা আরো অনেক কিছু কাজ করে, লিভার, কিডনি, ফুসফুস ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আমি এটা ইউজ করেছি, আমার বাসায় এটা ইউজ করেছি। বিশেষ করে যারা আমাদের সাথে আপুরা আছেন, অনেক সময় আপুদের যে মাসিক হয় এখানে অনেক ব্যথা হয়, এটা খেলে এটা যখন ইউজ করে তখন এই ব্যথাটা থাকে না। এটা পরীক্ষিত, আমার বাসায় আমি ইউজ করেছি, এটা প্রমাণিত যে এটা খেলে ওই সময়ে মাসিক যখন থাকবে, এই পিরিয়ডের সময় এই ব্যথাটা থাকবে না। আসি পটেনজি। যদিও বাংলাদেশে আমাদের লিস্টে নাই, কিন্তু সারা পৃথিবীতে পাওয়া যায় আমাদের পটেনজি। এটা একদম প্রাকৃতিক ভায়াগ্রা বলে। আমরা যদি ফেসবুকে থাকি, বিশেষ করে আমি, আমার নজরে পড়ে এখন, আমি ফেসবুকে বিভিন্ন পোস্টে লাইক করি, বিভিন্ন এতে লাইক করি, যে আমাদের বাংলাদেশে যদি কোনো একটা সেক্সুয়াল বিজ্ঞাপন আসে যে এই কাজ করে, আমি দেখি শত শত না হাজার হাজার কমেন্ট করে, আমার লাগবে, আমার লাগবে, আমার লাগে, দাম কত, দাম কত, দাম কত। তখন মনে মনে ভাবি বাংলাদেশে এই সমস্যা এত, এটা কিন্তু কেউ বলে না। কিন্তু একটা পেজে দেখি হাজারো কমান্ড, আমার লাগবে, আমার লাগবে, আমার লাগবে, দাম কত, দাম কত, দাম কত। কিন্তু আসলে কিন্তু এই যে বাজারে বিজ্ঞাপন দিচ্ছে, আসলে কিন্তু একটা কোম্পানি আনতেছে, সে ওটা কিন্তু তাদের নিজস্ব না, এটা অন্য জায়গাতে আইনে বিজনেস করতেছে। আসলে আপনি সে কি করবে, আসলে কাজ করবে না আপনার সাইড এফেক্ট করবে, সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা জানি যারা আমরা ডিএকশনে আছি, যাদের সমস্যা আছে, আমাদের যৌবনের সমস্যা আছে, অথবা এই সেক্সুয়াল সমস্যা আছে, আমাদের এটা ছাড়াও কিন্তু আর অনেক কাজ করে। কিন্তু মেন হলো যদি আপনার সেক্সুয়াল সমস্যা থাকে, এই পটেনজি এবং আমাদের স্পিরুলিনা, এই যে নিয়মিত 1 থেকে 3 মাস কেউ খায়, তার এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এটা পরীক্ষিত, এটা আমার মুখের কথা না, যারা ইউজ করেছে, যারা ব্যবহার করছে, সারা পৃথিবীতে আজকে আছে, অনেক প্রমাণিত। যাদের বাচ্চা কাচ্চা হয় না, যারা বন্ধ আছে, আমাদের প্রোডাক্ট গুলো ইউজ করলে এরকম 53 বছর বয়স, 60 বছর বয়সে বাচ্চা হয়েছে, এরকম প্রমাণ আছে। কারণ বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, আর চিকিৎসা তো আমাদের এই প্রোডাক্ট ইনশাল্লাহ এটা উসিলা আর কি। তো আমরা যারা এই সমস্যা আছি, আমরা এটা সাজেস্ট করবো ইনশাল্লাহ। লিডার আমাদের মানিতে স্যার আসলে আমাকে নক করবেন অবশ্যই, যেহেতু আমি স্যারের কথা শুনবো ইনশাল্লাহ। আমি জি সময় জি, নষ্ট করবো না। অবশ্যই অবশ্যই। জি জি, জি জি, অবশ্যই। থ্যাংক ইউ। আর আসবে, আর বাস 1-2 মিনিট ভিতরে আসবে। জি, আমরা আরেকটা যদি প্রোডাক্ট বলি, মাইক্রোবিজি। যেমন আমরা জানি এটা মাইক্রোবিজিও একটা 24টা হার্বাল দিয়ে তৈরি। আমি আরেকটা কথা বলি, এটাও আমি দেখেছি ফেসবুকে, যদি কারো বলে পাইলস রোগের সমস্যা, বাংলাদেশে কিন্তু এখন অনেক লোকের পাইলস আছে, কোষ্ঠকাঠিন্য আছে, পাইলসের সমস্যা, এই যা বিজ্ঞাপন দেখলে আমি দেখি যে অনেকেই কমেন্ট করে আমার লাগবে, দাম কত, কোনো সাইড এফেক্ট আসছে কিনা, এরকম হাজারো কমেন্ট আমরা পাই। কিন্তু আমরা জানি যে এই আমাদের মাইক্রোবিজ যদি কেউ ইউজ করে নিয়মিত, তাদের গ্যাস্ট্রিক, হজম সমস্যা সহ, এবং ওজন কমানো, ওজন বাড়ানো, দুইভাবে কাজ করে। এবং আমাদের পাইলসের যে সমস্যা আছে এটা সমাধান করে। আমার বিজনেস পার্টনার আমাদের ওমান থেকে আব্দুল মান্নান ভাই নিজে ইউজ করছে জয়েন হওয়ার পর থেকে, উনি বলছে আমার 80 থেকে 85% আমি সুস্থ আছি এই মাইক্রোবিজ ইউজ করার মাধ্যমে। তো আমরা কি চাই, যাদের পাইলস আছে সে জানে যে এই এই যন্ত্রণা কত ভয়াবহ, আমি আপনি বুঝবো না। হম কিন্তু তারপরেও আমরা যদি সাজেস্ট করি যে কোনো সাইড এফেক্ট নাই, কোনো অপারেশন লাগবে না, আপনি নিয়মিত এই প্রোডাক্টটা ইউজ করেন, ইনশাল্লাহ আপনি উপকার পাবেন। আমরা বিজনেস করতে হলে আমাদের এই প্রোডাক্টের গুণাগুণ গুলো জানতে হবে ইনশাল্লাহ। আর যদি বলি যে আমাদের যারা পেটে চর্বি আছে, সে তো সকালবেলা খালি পেটে 1 গ্লাস পানির সাথে মিশিয়ে খেয়ে ফেলে, 10 মিনিট পর পানি খাবে এবং হাঁটাহাঁটি করবে, তার পেট থেকে চর্বি বের হয়ে যাবে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে, যেটার আমাদের মনে হয় আর 10 মিনিট আছে। হ্যাঁ, আমরা জানি যে আল্ট্রাসাউন্ড রোজের জোস, যাদের প্রস্রাবের সমস্যা আছে, ঘন ঘন প্রস্রাব হয়, এই এটা জুসটা খুবই কার্যকরী। আমার বাসায় এটা পরীক্ষিত, এবং অনেকে আমার বিজনেস পার্টনার অনেকে আছে যে এই জুসটা দিয়ে আমি উপকৃত হয়েছি, এবং আমি ভালো রেজাল্ট পেয়েছি। এইটা থেকে 90% রেজাল্ট পেয়েছি যে যাতে প্রস্রাবের সমস্যা আছে, প্রস্রাবে জ্বালা পোড়া আছে, ঘন ঘন প্রস্রাব হয়, হ্যাঁ, এই ধরনের প্রবলেম গুলা এই জুসে কাজ করে। এবং আরো অনেক ধরনের কাজ করে, যেখানে ওজন হ্রাস করে, মানসিক বিষণ্ণতা কমাতে সাহায্য করে, অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকায়, রক্তচাপ, কোলেস্টেরল কমায়, এরকম অনেক কিছু আছে। তো যেটা আমি বললাম, আমি যেটা ফল পেয়েছি সেই কথাটা আমি বললাম। এটা কিন্তু আমরা
রমজানে অনেক সময় জুস করে খেতে পারি। হ্যাঁ, আমরা লেমনের সাথে এই রোজেরও জুসটাও আমরা খেতে পারি, অনেক সুস্বাদু একটা জুস কিন্তু আমি খেয়েছি আমাদের বাংলাদেশে যখন ছিল। আমি প্রায় 5 থেকে 7 বোতল আমি এটা ইউজ করেছি বাসায়। যদি আমরা আসি এখন ব্ল্যাক কফি, আমরা জানি যে আমাদের একদম একটা নাম্বার 1 প্রোডাক্ট ব্ল্যাক কফি, যে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে, পাকস্থলী পরিষ্কার করে, যেটা আমি খেয়েছি। আমার ব্ল্যাক কফি আমার একদম ফেভারিট কফি, যেটা খেয়ে আমি সুস্থ আছি। আমি আগে বলেছি ব্ল্যাক কফি এবং যে জেল আমার বাসায় সবসময় থাকে, মুখে রুচি বাড়ায়, প্রেশারে কমায়। বিশেষ করে আমার প্রেশারও ছিল, আমার প্রেশার এখন নিয়ন্ত্রণে আছে এবং আমি বুঝি না প্রেশার দেখি। জি লিডার। জিলদার, আপনি আর 1 মিনিট সময় নিয়ে শেষ করেন, আমরা ইনশাল্লাহ আমাদের লিডার চলে আসছে, ইনশাল্লাহ আমাদের লিডার চলে যাবো। প্লিজ 1 মিনিট শেষ হ্যাঁ, করেন। অনেক অনেক জি জি, অনেক ধন্যবাদ। আমি তাহলে আর বাড়াবো না, যেহেতু লিডার চলে আসছে, আজকে আমাদের স্যারের কথা শুনবো ইনশাল্লাহ। তাহলে আমি এখানে শেষ করলাম। যারা শুনছেন আমার কথাগুলো, যদি এখান থেকে কোনো কথা আপনার কাজে লাগে, হয়তো আমি মনে করবো যে আমার কথাগুলো বলা সঠিক ছিল। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড মর্নিং দেখছেন। অসংখ্য ধন্যবাদ লিডার। জি জি, আমি স্যার যেহেতু আসছে, আমি আর কথা বাড়াবো না। অসংখ্য ওয়ালাইকুম ধন্যবাদ সালাম সবাই। ওয়া রাহমাতুল্লাহ। জিলদার, অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে এত সুন্দর করে প্রোডাক্ট নলেজ নিয়ে কথা বলার জন্য। কারণ প্রোডাক্ট হচ্ছে আমাদের প্রাণ। ডিএক্সএম বিজনেস আমরা সবাই সফল হওয়ার জন্য আসছি, তবে প্রোডাক্ট একটা মূল উপাদান আমাদের সফল হওয়ার জন্য। এটা হচ্ছে হাতিয়ার আমাদের এখানে জিতার জন্য। তো অবশ্যই এই বিষয়ে আমাদের সবার নলেজ থাকা জরুরি, ভালোভাবে নলেজ থাকা জরুরি। তো যারা আজকে নতুন আছেন মিটিং এ, বা আপনি নতুন শুরু করতেছেন, বা হয়তো স্টার এজেন্টের নিচে আছেন, আপনার সবাইকে বলবো যে প্লিজ আপনার বিজনেসটা আপনার লাইফ চেঞ্জ করবে, আপনার ক্যারিয়ার তৈরি করবে। তাইলে আপনি এখানে প্রপার ধারণা নিতে হবে। আমাদের বিগলিটার মার্জিন স্যার আজকে যিনি আমাদের আহ এর পরবর্তী স্পিকার, উনি আমাকে একটা কথা বলছিলেন যে আপনি যদি প্রপার ট্রেনিং নিয়ে কোনো যুদ্ধের ময়দানে যান, তাহলে কিন্তু অবশ্যই আপনি যুদ্ধে জয়ের সম্ভাবনা বেশি। আর যদি আপনি যুদ্ধে যান অর্থাৎ ট্রেনিং ছাড়া, তাহলে কি হবে? আপনি মারা পড়বেন, এটা আত্মহত্যার শামিল, সেম সেম। তো অতএব আমাদের কিন্তু সবারই এই নলেজ সম্বন্ধে ভালো ধারণা নেওয়া উচিত, প্রোডাক্ট নলেজ নিয়ে। তো ধন্যবাদ লিডারকে আমাদেরকে এত সুন্দর করে প্রোডাক্ট নলেজ দেওয়ার জন্য। তো এই মুহূর্তে আমি চলে যাবো ইনশাল্লাহ। আজকে দেখেন আমাদের স্পিকার প্যানেলে যিনি আছেন, আমাদের মেইন স্পিকার, যে আমি একটু নিজের সম্বন্ধে বলি আগে, ইনশাল্লাহ আমাদের লিডারে চলে যাবো। যে আমি ডিএসএন আসি 2021 সালে আমাদের ডাইনামিক ফার্স্ট লেডি ডায়মন্ড জান্নাত ফেরদৌসী ম্যাডামের মাধ্যমে। আমি 4 মাস আমি বাহারাইনে বিজনেস করছি একা একা। আর 4 মাস পরে যখন স্টাডিং কমপ্লিট করি, তখন আমাদের বিগলিটা মাইন্ড স্যার বাহারাইনে আসে। আহ, তখন আমি আসলে ডিএসএন এর মেইন সৌন্দর্যটা বুঝতে পারি, যে আসলে ওনার সম্মানটা কেমন, ওনার ফ্রিডম লাইফটা কেমন, উনি লোকটা কে, বা উনি ডিএক্সএন ডাইনামিক টিমের নামে সারা পৃথিবীতে একটা আলোড়ন ছড়ায় রাখছে। ওই ব্যক্তিটা কিন্তু আমি পাশে পাইছি আলহামদুলিল্লাহ। ওনার কাছ থেকে আমি প্রায় 60 থেকে 70 বা 80% বিজনেস শিখছি আলহামদুলিল্লাহ। তো আমি ওই লোকটার খুব কাছ থেকে দেখেছি যে উনি একজন প্রবাসী ছিলেন, কাজের পর হয়ে ডিএক্সএন বিজনেস করে আজকে উনি ফ্রিডম, আজকে দেশে বসে খুব ভালো একটা স্মার্ট ইনকাম নিচ্ছেন। তো এই মুহূর্তে আমি দেখে নিবো আমাদের সবার আইকন, আমাদের সবার আইডল, আমাদের ডাইনামিক সিস্টেমের প্রতিষ্ঠাতা পার্সন একজন, আমাদের প্রিয় লিডার, আমার সম্মানিত লিডার এবং বড় ভাই মাহাজুন খোকন স্যার, ইডিডি বাংলাদেশ থেকে। প্লিজ লিডার, আপনাকে আমি আনমিউট অপশন দিচ্ছি, প্লিজ ওয়েলকাম। এই সেশনে 6 মিনিট সময় আসসালামু আছে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জিলুটা জাস্ট এই সেশনে 6 মিনিট আছে, আপনি পরিচয়মূলক কথা বলুন, পরবর্তী সেশনে আমরা চলে যাব, আপনি আপনার সাকসেস স্টোরি শেয়ার করুন প্লিজ। ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ প্রিয় ইমরান ভাই। আসলে আপনাদের সবাইকে ভালোবাসি, যদিও অনেক দূরে আছি, দেখা হচ্ছে না, অনেক মিস করতেছি। তো উপস্থিত অডিয়েন্স যারা আছেন বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন অবস্থানে থেকে, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও আজকের সেমিনারে যারা অংশগ্রহণ করছেন, আমি সবাইকে প্রথমে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। শুকরিয়া আদায় করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এভাবে একটা সেমিনারে সবাই একসাথ হওয়ার তৌফিক দান করেছেন। যাই হোক, আমাদের সময় মনে হয় একেবারে শেষ পর্যায়ে। তো আমি আমার পরিচয়টা একটু সামান্য দিয়ে নিই। আমি মাইনুদ্দিন খোকন, এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড, বাহরাইন থেকে আমি বিজনেস করি, বর্তমান বাংলাদেশে অবস্থান করতেছি। তো আপনারা কে কোন দেশ থেকে আছেন একটু চ্যাট বক্সে যদি লেখেন তাহলে আমার কাছে খুব ভালো লাগবে। কে কোন দেশ থেকে আছেন একটু লিখবেন প্লিজ। চ্যাট বক্স বন্ধ ইমরান ভাই। জি লিডার ফাইজুল ভাইকে বলবো খুলে দেন। জি বন্ধ ছিল, ফাইজুল ভাই খুলে দেন, আমাদের সম্মানিত ক্রু হোস্ট খুলে দেন। অন করার অপশন আছে? জি জি, অন হয়েছে লিডার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ। হ্যাঁ, মালয়েশিয়া, বাংলাদেশ। বাংলাদেশে যারা আছেন কে কোন জায়গা থেকে আছেন একটু বলবেন।
বাহরাইন থেকে আছে একজন, তারপর সৌদি আরব থেকে, জেদ্দা থেকে আমাদের মিজান ভাই, কামিং ডায়মন্ড, সাভার, আবার বাহরাইন, কুমিল্লা। জি মাশাআল্লাহ, গাজীপুর থেকে, এক একজন এক এক জায়গা থেকে, এক এক দেশ থেকে, এক এক ডিস্ট্রিক্ট থেকে আমাদের সাথে আছেন। আমি সবাইকে আসলে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। কোটালীপাড়া থেকে আমাদের শেখ হাসিনার এলাকা, মালদ্বীপ, দুলাল হোসেন, কুয়েত থেকে, আতিকুল সৌদি আরব থেকে, ওমান। ইমরান ভাই আমাদের আর কয় মিনিট আছে সেশনে? রংপুর থেকে। আর 4 মিনিট স্যার, 10টা 40 শেষ হবে। 3 মিনিট, আচ্ছা 3 মিনিট। মাশাআল্লাহ, আপনারা নাঙ্গলকোট থেকে ইয়াকুব মিলন ভাই, সৌদি আরব। তো আপনারা যারা এখানে আছেন, যারা নতুন, বিশেষ করে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আজকের এই মুহূর্তে যে আপনার কমেন্ট গুলো দেখতেছেন, এখানে কিন্তু এক একজন এক এক দেশ থেকে এবং এক এক ডিস্ট্রিক্ট থেকে, এক একজন এক এক ফ্যামিলির সন্তান, কিন্তু সবাই গ্লোবাল বিজনেস হওয়ার কারণে ডিএক্সএন নেটওয়ার্কের আওতায় সবাই কিন্তু একই ফ্যামিলিতে, ডিএক্সএন ফ্যামিলিতে যুক্ত হয়ে সবাই বিজনেস করতে পারতেছে। এটা যে আন্তর্জাতিক বিজনেস, এ ব্যাপারে যদি আপনি আজকেও জয়েন করে থাকেন, অবশ্যই আপনার আর সন্দেহ থাকার কথা নয়। এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য কিন্তু এই চ্যাটটা যথেষ্ট। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে যারা অবস্থান থেকে কষ্ট করে চ্যাটিং বক্সে আপনারা এটি লিখতেছেন। বিশেষ করে আমাদের নতুনরা যারা, তাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। কারণ এই বিজনেসটা করার জন্য, এখানে ডেভেলপ হওয়ার জন্য, সাকসেস হওয়ার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো আত্মবিশ্বাস। এবং সে আত্মবিশ্বাসটা কোত্থেকে আসবে? যখন আপনি বুঝতে পারবেন যে কোম্পানিটা আসলে ইন্টারন্যাশনাল এবং মাল্টি ন্যাশনাল, তখন কিন্তু আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। আশা করি আজকের এখান থেকে অনেকে ক্লিয়ার হতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি আমাদের উপস্থাপক ইমরান ভাইকে আহ্বান করব, আপনি এই সেশনটা এখানে ক্লোজ করে দেন, ক্লোজ করে নতুন করে শুরু করেন প্লিজ। জি জিলুর, অসংখ্য ধন্যবাদ। যে আমি এখন লিঙ্কটা কেটে দিচ্ছি। তো আমাদের লিডার লেগোসে কেটে দিবেন। তো এখানে আমাদের প্রায় 200+ পার্টিসিপেন্ট আছেন। সবাইকে বলবো যে ইনশাআল্লাহ ভালো নিতে পারবেন। লাস্টটাকে চেঞ্জ করার জন্য help এখান থেকে আজকে আমাদের মিটিং এ আছেন আমাদের সম্পাদক স্যার এডিট, অবশ্যই আপনারা পরে আসবেন। জি আমাদের সম্পাদক লেগোসে কেটে আবার আসেন। স্যার আচ্ছা, যাক, অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে আবারও উপস্থিত হয়েছেন। আমি, রাত অনেক হয়ে গেছে, অনেকে ঘুমাবে, এই জন্য বেশি লম্বা করবো না, বেশি কথাও বলবো না, সংক্ষিপ্ত কিছু কথা বলবো। উপস্থিত যারা আছেন, যদি পসিবল হয় আপনাদের পার্সোনাল বিজনেস পার্টনার যারা আছে তাদেরকে আপনারা এই লিঙ্কটা দিয়ে দিন। কারণ 2-4টা কথা বলবো, বেশি লম্বা করার সুযোগ নেই, কারণ রাত অনেক হয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশে অনেকেরই ঘুমের সময়। আমাদের লিয়াকত আলী স্যার কি আমাদের সাথে আছেন? জিলুরা আছেন? আছে না? জি জি। ভালো। যাক, মাশাআল্লাহ। সাময়িক সময়ে লেগোসকে দেখছেন না, এখন নাই, বেরিয়ে গেছেন। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। এখনো আমরা প্রায় 125 জন। তো আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা রইল আপনাদের জন্য। আমরা যারা এই বিজনেসে আছি, বিশেষ করে একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে, আমরা যখন জয়েন করি তখন কিন্তু আমাদেরকে যিনি জয়েন করাইছে অথবা করাচ্ছি, তিনি কিন্তু আমাদেরকে ডিএক্সএন এর ব্যাপারে সুন্দর সুন্দর কিছু কথা শুনিয়েছেন, যে কথাগুলোর ব্যাপারে আমরা কখনো জানার চেষ্টা করিনি যে এটা আদৌ কতটুকু সত্য। এটা জানার চেষ্টা করি নাই, বা এ ব্যাপারে আমাদের কোনো ভীষণ ক্লিয়ার নয়। যার কারণে উপস্থিত এখানে অনেকে আছেন, আপনি জয়েন করছেন হয়তো 4 মাস অথবা 6 মাস অথবা 1 বছর অথবা 2 বছর, কিন্তু আপনি আপনার প্রত্যাশিত ইনকাম পাচ্ছেন না, অথবা কাঙ্ক্ষিত পদে আপনি অধিষ্ঠিত হতে পারেন নাই, যার কারণে আপনার মধ্যে কিছু হতাশা কাজ করছে। আপনি নিরাশ, আপনি মন ভাঙা,
আপনার নিজের প্রতি যে একটা কনফিডেন্স ছিল বা মনের মধ্যে যে একটা শক্তি সাহস ছিল সেটা মনে হয় যেন আস্তে আস্তে হারিয়ে গেছে। উপস্থিত অডিয়েন্স, ভাই এবং বোনেরা, বিশ্বাস করেন এটা আমার অভিজ্ঞতা, কারণ আমি এমন ছিলাম, এমনটা আমার হয়েছে। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি। আমি জানি না আপনাদের কার কেমন লাগতেছে, কে কতটুকু ফিল করতেছেন, কিন্তু এটাই বাস্তবতা। শুরুতে যখন আপনি খুব তাড়াহুড়ো করবেন, 200 জনকে দাওয়াত দিবেন, এর মধ্যে দেখবেন তো হয়তো আপনার কপাল ভালো, শুরুতে আপনি অনেক শিক্ষা পেয়ে যাবেন। আর যদি লেগে থাকেন তাহলে এটা আপনার জন্য শিক্ষা, আর যদি লেগে না থাকেন এটা আপনার জন্য দুর্ভাগ্য। অনেক নেগেটিভিটি কিন্তু আপনাকে ফেস করতে হয়, অনেক কথা শুনতে হয়, অনেকে আপনাকে পাগল বলে, অনেকে আপনাকে বলে যে সরে, অনেকে বলে যে ও তুমি এটার সাথে ধরা খাইছো। এভাবে বিভিন্ন কথা কিন্তু আপনাকে কিন্তু শুনতে হচ্ছে অথবা শুনতেছেন বা শুনেছেন। মনে রাখবেন, ডিএক্সএন আজকে 30 বছর, এই 30 বছরে হাজার হাজার মানুষ কিন্তু এখান থেকে সফল। এখন আমার প্রশ্ন, এমন কেউ কি বলতে পারবেন যে অমুক লিডার, অমুক দেশের অমুক লিডার এই সমস্ত নেগেটিভ কথাগুলো শোনা ছাড়াই সফল হয়ে গেছে? জি না, কখনো না। এটা মনে রাখতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন, আপনি বিশ্বাস করতে পারবেন, এবং আপনার মনের মধ্যে একটা সাহস থাকবে যে আজকে মাইনুদ্দিন ভাই যে কথাগুলো বলছে এটা যদি সত্য হয়, তাহলে আমিও আজকে যে কথাগুলো শুনতেছি, যে নেগেটিভ কথাগুলো আমি শুনতেছি, এগুলোর উপর দিয়েই কিন্তু আমাকে, এগুলোকে মারিয়ে কিন্তু যে কিন্তু আমাকে সফলতার মঞ্চে আসীন হতে হবে। প্রিয় ভাই, প্রিয় আপুরা, সফলতা এত সহজ নয়, কিন্তু সফলতা একেবারে অসাধ্য কোনো কিছু নয়, সাধ্যের মধ্যে আছে। মনে রাখবেন, এই সফলতার পিছনে যে জিনিসগুলো কাজ করে, প্রথম কথা হলো আপনার আত্মবিশ্বাস থাকতে হবে, এবং এই আত্মবিশ্বাসকে ধরে রাখার জন্য, এই জায়গায় স্থির থাকার জন্য আপনাকে যা করতে হবে সেটা হলো ডিএক্সএন এর ব্যাপারে ভীষণ ক্লিয়ার হইতে হবে। কারণ ডিএক্সএন এ যিনি আপনাকে জয়েন করাইছেন অথবা জয়েন করাবেন, তিনি আপনাকে এটাও বলেছে যে ডিএক্সএন এর মানুষ প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আসলে আপনার মতো লোক এই বিষয়টা বিশ্বাস করতেই তো কষ্ট হয়, বাকিগুলো তো পরে বলুন। এটা বিশ্বাস করতেই কিন্তু আপনার কষ্ট হয়, কারণ আপনি অথবা আপনার বাবা দাদা কখনো 30 থেকে 40, সর্বোচ্চ 50,000 টাকার বেশি কখনো মাসে ইনকাম করার চিন্তাই করেন নাই। ইনকাম করা তো দূরের কথা। বিধায় এই জায়গায় আপনার কিন্তু ভীষণ ক্লিয়ার হওয়ার জন্য আমি আপনাকে বলবো, আপনি ডিএক্সএন এর সাথে লেগে থাকেন, লিডারদের সাথে যোগাযোগ রাখেন, পার্সোনালি কিছু লোকের সাথে কথা বলেন যারা সাকসেসফুল লিডার আছে তাদের সাথে, তাহলে কিন্তু আপনি যা শুনেছেন তার চেয়ে বড় কিছু আপনি এখান থেকে আশা করতে পারবেন। কারণ ডিএক্সএন এর যারা বাস্তবে লিডার, তারা কখনো সবকিছু আপনাকে বলে না। কেন বলে না? কারণ তারা জানে আপনার বিশ্বাসের ঘাটতি আছে। আপনাকে শুরুতেই যদি সব বলে, আপনি পাগল হয়ে যাবেন, অথবা যিনি বলছেন তিনাকে পাগল মনে করেন। তাহলে মোট কথাটা কি দাঁড়ালো? আপনি যা শুনেছেন সবই সত্যি, এরপরেও কিন্তু আরো সত্যি কিন্তু গোপন আছে, যেগুলো আপনি যখন লেগে থাকবেন, বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করবেন এবং লিডারদের সাথে যোগাযোগ রাখবেন, তখন কিন্তু আপনি নিজেই জানতে পারবেন। এই ডিএক্সএন থেকে এমনও লিডার আছে প্রতি মাসে কোটি টাকার উপরে ইনকাম করতেছে। আজকে হয়তো কথায় কথা উঠছে, কথাটা বললাম, কিন্তু এই কথাটা নতুন কাউকে বলতে চাই না। তাহলে হয় আপনাকে পাগল বলবে, আর যদি আমার কথা বলেন প্রথমে আমাকে পাগল বলবে। বলতে দেন, বলতে দেন, কারণ এগুলো আমরা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি। আপনাকে যিনি জয়েন করাইছেন অথবা করাবেন, তিনি কিন্তু আপনাকে এও বলছেন যে ডিএক্সএন সিস্টেমে যদি আপনি লেগে থাকেন, একবার সফল হয়ে যান, একটা সময় হয়তো দুনিয়াতে আপনি থাকবেন না, কিন্তু আপনার ইনকাম থেকে যাবে। অবাক, আশ্চর্য, এও কি সম্ভব? জি, এটাই বাস্তবতা, এটাই ডিএক্সএন, এটাই বিউটি অফ ডিএক্সএন, এটাই বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ডিএক্সএন কে নিয়ে প্রাউড ফিল করি, কারণ
আমাদের অনেক ভাইয়েরা যারা দেশে এবং বিদেশ থেকে ডিএক্সএন শুরু করেছিলেন আজকে তারা দুনিয়াতে নেই, কিন্তু ওই কথার বাস্তবতায় আজকে ডিএক্সএন এর ইনকাম কিন্তু তাদের জন্য রয়ে গেছে। তারা কিন্তু তৈরি করে গেছে আজকে তাদের বাল বাচ্চা বিবি, তারপরে কি গেছে বাবা মা ডিএক্সএন এর পয়সা দিয়ে কিন্তু আজকে জীবনযাপন করতেছে। এবং অনেকে, আমার জানা মতে অনেকে তাদের ছোট বাচ্চাগুলোকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখতেছেন, ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখতেছেন, কারণ ডিএক্সএন এর ইনকাম বন্ধ তো হয়নি, বরঞ্চ উত্তর প্রতিদিন কিন্তু বাড়তেছে। বিদায় যদি আপনার ইনকাম বাড়ে, আপনার স্বপ্ন বড় হওয়াটা কোনো অস্বাভাবিক কোনো কিছু নয়, আলহামদুলিল্লাহ। তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনাকে ক্লিয়ার হতে হবে। এখন আপনি কোথা থেকে ক্লিয়ার হবেন? আপনি দেখা গেছে আপনি যেখানে আছেন সেখানে আপনি 10 জনকে দাওয়াত দিতে গেলেন, কিছু লোক আছে আপনাকে একেবারে পকেট থেকে কার্ড বের করে দেখাবে, এই দেখো তোমার 10 বছর আগে আমি জয়েন করছি। আপনি তো ওখানেই শেষ। এই লোক আমার 10 বছর আগে জয়েন করলো, কিছু করতে পারে না, আর আমি এখন কিছু করবো? এটা কখনো সম্ভব হবে না। জি, আপনি যদি এটা মনে করে থাকেন তাহলে আপনার দ্বারা সত্যি সম্ভব হবে। আজকে আসেন এই কথার উত্তরে আমার জীবনে ঘটে যাওয়া একটা কথা, একটা গল্প আমি আপনাদেরকে শোনাই। 2014 সালে যখন আমি শুরু করি, তার কিছুদিনের মধ্যে অফিসে যাতায়াতের কারণে আমি কিছু লোকের সাথে পরিচিত হই। নাম বলবো না, একজন লিডার, তিনি তখন স্টার রুবি আর আমি মাত্র মেম্বার। তিনি তখন স্টার রুবি, আমি মাত্র মেম্বার। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, দুপুর বেলা হয়েছিল, দুপুর খাওয়ার সময় অফিস থেকে আমরা দুইজনে একসাথে বের হয়েছিলাম খানা খাবো, বাংলাদেশি রেস্টুরেন্টে যাচ্ছিলাম। প্রতিমধ্যে ভাবলাম যে ওনার সাথে একটু আলাপ করে দিয়েছি। যে আলাপ করলাম আর যে উত্তর পেলাম, যদি আমার জায়গায় আপনি হতেন, আমার মনে হয় ওই দিনে আপনার ডিএক্সএন শেষ হয়ে যেত। ওনাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি তো পুরান মানুষ, সিনিয়র মানুষ, তো ডিএক্সএন তো আমি জয়েন করলাম, শুরু করতেছি, আপনি দেখতেছেন প্রায় অফিসে আসা যাওয়া করতেছি, অনেক স্বপ্ন দেখতেছি, আপনি এই ব্যাপারে আমাকে কিছু বলবেন? দেখেন উনি কিন্তু সিনিয়র মানুষ, ওনা থেকে আমি ভালো কিছু আশা করে জিজ্ঞেস করছিলাম, মনের সাহস বাড়ানোর জন্য, থিঙ্কিং বাড়ানোর জন্য। কিন্তু উনি ওনার জায়গা থেকে, ওনার আত্মবিশ্বাস থেকে উনি আমাকে যে কথাটা শুনেছেন, এটা শুনলে অনেকে কিন্তু উনি আমাকে বলছেন, ভাই আপনার বুঝি বিশ্বাস হয় যে ডিএক্সএন একটা টিম হবে, টিম কখনো কাজ করবে, তখন আপনি ইনকাম খাবেন বসে বসে? এটাও কি সম্ভব? মানুষ সারা মাস কাজ করে পায় না 20,000 টাকা, আর আপনি বসে বসে লাখ লাখ টাকা পাবেন, এটা আপনার মনে হয়? তো বললাম যে ভাই যদি তাই হয় তাহলে আপনি তো অনেকদিন থেকে ডিএক্সএন অফিসে আসা যাওয়া করতেছেন, এটা কেন? আরে ভাই বিকেল বেলা অবসর সময় আমি দেখেন, আমি তো কাউকে দাওয়াত করি? আমি তো কাউকে দাওয়াত করি না, আমি শুধু ডিএক্সএন অফিসে যাই, ওখানে এসি চলে, সুন্দর পরিবেশ আছে, বসে একটু আড্ডা উড্ডা দিই, এরপরে চলে আসি। এই ছিল ওনার উত্তর। আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, এই উত্তর শোনার পরে, আপনারা কি উপস্থিত থাকবেন? যদি মনের মধ্যে সে সাহস থাকে, বিশ্বাস থাকে, তাহলে ইয়েস লেখেন, মানে ওনার উত্তর শোনার পরে। আর যদি এমন হয় অনেকে কিন্তু চলে যাবে, রাইট কিনা? আপনারা একটু নিজের মতামতটা একটু জানান প্লিজ। বুঝেন না, অনেকে বুঝেন নাই। আপনি নতুন অবস্থায় এ ধরনের একটা উত্তর যদি সিনিয়র থেকে শুনেন, আপনি কি আর রিঅ্যাকশন করবেন? নো, রাইট? লিডার আপনার ক্যামেরাটা একটু ঘুরাইতে হবে, সাইড হয়ে গেছে। হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ, আমি এইটাই জিজ্ঞেস করছিলাম যে করবেন কিনা। এমন উত্তর পেলে করবেন না, এটাই স্বাভাবিক। হয়তো দুই একজন আমার মত থাকতে পারে। তাহলে যে কথাটা বলতে চাচ্ছি, তখন আমাকে একটা উত্তর দিয়েছিলাম, ওনার কথা শুনেছি বাট মনে রাখিনি। কিছু কথা শুনতে হয়, যা শুনবেন সব কিন্তু মানা লাগে না। যেটা আপনার প্রয়োজন, যেটা আপনার উপকারে আসবে, 10 জনের উপকারে আসবে, দেশের উপকারে আসবে,
সেটা আপনি শুনেন, সেটা আপনি মানেন, কারণ বিবেক আল্লাহ আপনাকে দিয়েছে। ওনার যে উত্তর, এই উত্তর শোনার পরে আমি আমার জায়গা থেকে আমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা কথাই বলছি, যে আমি যে মাদ্রাসা থেকে লেখাপড়া করছি বা যে স্কুল থেকে লেখাপড়া করছি, সেখানে অনেকেই কিন্তু ছেড়ে দিয়ে বর্তমানে হাল চাষ করতেছে। আবার আমি প্রবাসী, আবার অনেকে কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার হয়েছেন। তাহলে দোষটা কোথায়? প্রতিষ্ঠানের না ব্যক্তি? দোষটি প্রতিষ্ঠানের না ব্যক্তির? দোষ হলো ব্যক্তির, কারণ সে নিজেকে ওইভাবে তৈরি করতে পারে নাই, নিজেকে ওইভাবে এগিয়ে নিয়ে যায় নাই। বিধায় সে যতটুকু চেষ্টা করেছে ঠিক ততটুকু সে অর্জন করেছে। কারণ একই প্রতিষ্ঠান, একই শিক্ষক, একই সিলেবাস, সেখানে একজন ডাক্তার হতে পারলো, একজন ইঞ্জিনিয়ার হতে পারলো, আরেকজন লয়ার হতে পারলো, আমি কেন দিনমজুর হইলাম? এটা অবশ্যই আমার ঘাটতি ছিল, অবশ্যই আমার কমতি ছিল। এই উত্তরটা আমি আমাকে দিয়েছি, এবং ওনাকে, ওই লোককে কিছুই বলিনি, শুধু মনে মনে ওনাকে একটা কথা বলেছি, ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো এবং দেখতে থাকো। সেই দিন থেকে নির্ঘুম একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, যে তুমি তোমার জায়গায় থাকবা, চা কফি পান করবা আমাদের সাথে বসে, আমাদের সময়টা ভালো কাটবে, আর তোমাকে সাথে রেখে ইনশাল্লাহ আমরা বিজনেস করে অনেক 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 দূরে গিয়ে যাবো ইনশাল্লাহ। আজকে কিন্তু সেই অবস্থানে আমরা পৌঁছে গেছি, আলহামদুলিল্লাহ। এটাই ছিল আমাদের আত্মবিশ্বাস, এটাই ছিল আমাদের চেষ্টা। আমরা কখনো কারো কোনো নেগেটিভ কথা শুনে আমরা এটা থেকে সরে যাইনি, আমরা এটা থেকে হইনি, বরঞ্চ কখনো কোনো কারণে যদি পিছপা হয়েছি, সেটা কিন্তু আরো বেশি এগিয়ে যাওয়ার জন্য। কারণ কখনো কখনো আপনার কিন্তু একটু পিছিয়ে যেতে হয় বেশি এগিয়ে যাওয়ার জন্য। উদাহরণ, একটা ফুটবল যখন আপনার সামনে থাকে মাঠে, পায়ের সামনে, তখন কিন্তু আপনি যদি ফুটবলের সাথে পাওয়াটা লাগাই যদি আপনি ধাক্কা দেন, এটা বেশি দূর, হয়তো 50 হাত যাবে। আর যদি ফুটবল থেকে পাওয়াটা যদি একটু পিছিয়ে নিয়ে, আপনি দাঁড়ানি থেকে পাও যদি একটু পিছিয়ে নিয়ে যদি শট করতে পারেন, তাহলে 200 হাত 300 হাত যাওয়া কোনো ব্যাপার নয়। বিধায় কখনো কখনো আমাদের নিজের প্রয়োজনে আমরা চুপ থাকি, কখনো কখনো আমাদের নিজের প্রয়োজনে আমাদের টিমের লোকদেরকে আমরা সামনে জায়গা করে দিই। এটার মানে এই নয় যে আমি পিছিয়ে গেছি, তার মানে হলো আমি আরো অনেক দূরে গিয়ে যাওয়ার জন্য সুযোগ দিচ্ছি, তাদেরকে কাজের সুযোগ করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এবং এই কৌশলগুলো কাজে লাগিয়ে আমরা একটা অবস্থান তৈরি করেছি, যার কারণে সারা পৃথিবীতে অসংখ্য ভাই এবং বোনেরা আমাদের সাথে বিজনেস করতেছে, যাদের ভালোবাসায়, যাদের দোয়ায়, যাদের শ্রমে ঘামে আজকে আমরা অনেক ভালো আছি, অনেক সুখে আছি, শুকর আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই আমাদের সকল বিজনেস পার্টনারদের, যারা যেখান থেকে যেভাবে আমাদের সাথে বিজনেস করতেছেন। সকলের জন্য শুভকামনা রইল। আশা করি সবাই একদিন সফলতার মঞ্চে আসীন হবে। দোয়া এবং ভালোবাসা রইল আপনাদের জন্য। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, মানুষ আপনাকে অনেক কথা বলবে। যে বাহরাইনে আমি বিজনেস শুরু করেছিলাম, সে বাহরাইনে বর্তমানে আপনি 10 জনকে দাওয়াত দিলে 9 জন পাবেন যারা ডিএক্সএন আগে জয়েন করছিল, 9 জন পাবেন যে ডিএক্সএন আগে জয়েন করছিল। এর মধ্যে হয়তো 1 জন 2 জন কাজ করতেছে, আর বাকি ম্যাক্সিমাম 7 থেকে 8 জনকে পাবেন যে যারা কাজ ছেড়েছে অনেক আগে। তাহলে সেখানে আমাদের আব্দুল্লাহ ইমরান ভাই, নুরুল আফসার ভাই, তারপর আমাদের আলামিন ভাই, আমাদের সরকার জামাল ভাই, আবুসার ভাই, গিয়াসউদ্দিন ভাই, অসংখ্য লিডার্স, রাশেদ আলম ভাই, সাইফুল ইসলাম ভাই, অসংখ্য লিডার্স যারা ওখানে আজকে সফল এবং সুপার সাকসেস। আপনি তাদেরকে কিভাবে মাপকাঠি করবেন, তাদেরকে কিভাবে চিন্তা করবেন? তারা পাথরে পদ্মফুল ফুটাচ্ছে, অথচ এখানে অনেকেই আছেন, আপনি যেখানে আছেন সেখানে অনেকে ডিএক্সএন এর নামও শুনে নিয়ে আসেন। বিধে আপনার জন্য জায়গাটা অনেক উর্বর। আপনি যদি একটু লেগে থাকেন এবং সিরিয়াসলি নিজেকে ধরে রাখেন যে এখানে আমি সফল হব এবং সফল হবই, যদি এই কথাটার মধ্যে আপনি থাকতে পারেন,
তাহলে ওখানে সবচেয়ে বড় টিম আপনার হবে ইনশাআল্লাহ, যেমনটা বাহরাইনের সবচেয়ে বড় টিম ইনশাআল্লাহ আমাদের, আলহামদুলিল্লাহ। তাহলে ওখানে সবচেয়ে বড় টিম একসময় কিন্তু আপনার হবে এবং আপনি সেটা নিয়ে প্রাউড ফিল করবেন। এই জন্য আপনাকে যা করতে হবে, অনেক কথা শোনার জন্য, নেগেটিভ কথা শোনার জন্য প্রস্তুত থাকতে হবে, নিজেকে একেবারে সংযত রাখতে হবে, কখনো কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলা যাবে না। কেউ যদি বলে এটা এই হয়েছে, এটা হয়েছে, ঠিক আছে ভাইয়া, আপনি আরো যাচাই করেন, আমি আপনাকে কাউন্টারে এখন কোনো কিছু বলতে চাচ্ছি না, অন্য সময় ইনশাল্লাহ কথা আবার হবে। তার কিছু ছাড়ার কোনো দরকার নেই এবং কিছু একেবারে লেগে থাকার কোনো দরকার নেই, কারণ আপনার সময়ের মূল্য আছে, ওর না থাকতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের ডাকে যারা সাড়া দিয়েছিলেন তখন তারা কিন্তু সবাই প্রায় সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, অনেকে সফল হয়ে গেছে। কিন্তু যারা আমাদেরকে ইগনোর করছিলেন, আমাদের ফোন রিসিভ করেননি, আমাদেরকে এড়িয়ে চলেছেন, তারা কিন্তু আজও তাদের অবস্থানে রয়ে গেছে। যে আজকে আপনার সিদ্ধান্ত, আপনি আপনার অফলাইনের সাথে, আপনার লিডারদের সাথে যোগাযোগ রেখে বিজনেসকে এগিয়ে নেবেন, নাকি তাদেরকে এড়িয়ে চলে আপনি এখান থেকে একেবারে এক সময় বিচ্ছিন্ন হয়ে যাবেন, কেউ আপনাকে আজ জিন্দিগিতে মনে করবে না। এটা কিন্তু আপনার ইচ্ছে, একমাত্র আপনার ইচ্ছের উপরে নির্ভর করে। যাই হোক, এখানে সফল হওয়ার জন্য আপনাকে আরো কিছু করতে হবে। এখানে সফল হওয়ার জন্য আপনার বাবা মা, আপন বড় ভাই, যারা যেই কোনো সময় যেই কোনো কারণে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, অনেক সময় তাদের অজান্তেও কিন্তু আপনাকে এই বিজনেসের সাথে লেগে থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের ডাইনামিক টিমের অন্যতম লিডার নুরুল আফসার ভাই, ওনাকে যখন আমি জয়েন করাই, তার কিছুদিন পরেই উনি কিন্তু ওনার সিনিয়র ভাই, ওনার বড় ভাই, ওনার সাথে শেয়ার করছিলেন ডিএক্সএন এ কাজ করার ব্যাপারে। ওনার আপন বড় ভাই, পিতৃতুল্য বড় ভাই, যিনি ওনাকে সবসময় গাইড করে থাকেন, উনি কিন্তু সাথে সাথে ওনাকে না করছেন। এখন আসে, ওনার বড় ভাই ওনাকে না করছেন, কিন্তু ওনার বড় ভাই ওনার সুনামকে, এতে কোনো সন্দেহ নেই। নুরুল আফসার ভাই অন্ততটুকু পারছে যে আমার বড় ভাই আমার শুভাকাঙ্ক্ষী, এতে কোনো সন্দেহ নেই, বাট ডিএক্সএন কি জিনিস আমার বড় ভাই সেটা জানে না। বিদায় এই কথাটা অন্তত, আর জয় কথা রাখি না কেন, আমি আমার বড় ভাইয়ের এই কথাটা রাখার কোনো প্রয়োজন আপাতত মনে করতেছি না। আমি অন্তত প্রমাণ করে দিব যে একটা সময় যে ডিএক্সএন নিয়ে আমার ভাই যা মনে করছে, আসলে ডিএক্সএন তাই নয়। বেশি দিন লাগেনি, কিছুদিন পরে যখন উনি স্টার রুবি কমপ্লিট করছিলেন, তখন ওনার ফার্স্ট যে বোনাসটা আসছে, সেই বোনাস থেকে উনি ওনার বড় ভাইয়ের জন্য একটা ভিডিও ক্যামেরা খরিদ করে বাড়িতে পাঠাইছে। পাঠানোর পরে যখন ওনার ভাইয়ের হাতে ক্যামেরাটা পৌঁছছে, তখন উনি ফোন করে জিজ্ঞেস করছে, ভাই এই ক্যামেরাটা কি দিয়ে কিনছি জানেন? বলেছে না, জানি না তো। বলছে ওই যে আপনি বলছেন ডিএক্সএন না করার জন্য, ডিএক্সএন থেকে যে বোনাস পাইছি এই মাসে, এই বোনাস দিয়ে আপনার জন্য ক্যামেরাটা আমি উপহার দিলাম। ওনার ভাই তো অবাক। আজকে আলহামদুলিল্লাহ ওনার ভাই কিন্তু এখান থেকে ভালো বোনাস দিচ্ছে। বিদায় সব কিন্তু সময়ের দিকে ছেড়ে দিবেন, বাট আপনি কিন্তু লেগে থাকবেন। আপনাকে অনেকে অনেক কথা বলবে, সবার উত্তর দিতে যাই না, কারণ সবাইকে যদি উত্তর দিতে যান আপনি পিছিয়ে পড়বেন। সবার উত্তর দিতে যেতে নেই, হ্যাঁ দিবেন, একটা ফর্মুলা দিবেন, সেটা হলো আপনি আপনার কাজ নিয়ে এগিয়ে যান, সফলতার মঞ্চে আসীন হয়ে যান। যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা কোনো না কোনো ভাবে, আজ হোক কাল হোক 10 বছর পরে হোক, আপনার ওই লোকগুলো যখন দেখবে আপনি এই জায়গা থেকে সফল, আপনি সুখে আছেন, আপনি আমাদের মতো বউ বাচ্চা নিয়ে আপনার কি করে যে আপনার স্বাধীন জীবন যাপন করতেছেন, যেখানে খুশি সেখানে যাচ্ছেন, যা খুশি তা খাচ্ছেন, যেমন খুশি তেমন চলতেছেন, যা খুশি তা পড়তেছেন, যখন এগুলো দেখবে তখন কিন্তু সে নিজের উত্তর নিজের পেয়ে যাবে। এই জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে, উত্তর আপনি দিতে হবে না, উত্তর আপনার সফলতার মাধ্যমে কিন্তু ওনারা পেয়ে যাবে। কষ্ট লাগতেছে, অনেক অনেক কষ্ট দিচ্ছে, এই তো এই কষ্টগুলোকে আপনি শোক হিসাবে নিচ্ছেন। আমারও কিন্তু এ ধরনের শোক ছিল, অনেক শোক ছিল। আমি 3টা রুম চেঞ্জ করছি, অথচ কারো কোনো ক্ষতি করি।
3টা রুম চেঞ্জ করছি, কারো কোনো ক্ষতি করিনি। তাহলে চেঞ্জ করলাম কেন? কারণ ওদের ক্ষতি না করলেও ওদের সহ্য হচ্ছিল না। কারণ যাতে বাংলাদেশি আমি এগিয়ে যাব না, তোমাকে এগিয়ে যেতে দেব না, সেই জাতি কিন্তু আমরা। যার কারণে আমাদের জাতীয় খেলা হাডুডু, যত পিছিয়ে নিয়ে যাওয়া যায় পাও ধরে। তো ওদের আমি কোনো ক্ষতি করিনি, বাট ওরা আমার এই কাজকে সহ্য করতে পারত না, বিভিন্ন বাবা আমাকে ডিস্টার্ব করত। যখন দেখতাম যে না আমি ধরতেছি, বাট সীমাতিক্রম হয়ে গেছে, তখন চিন্তা করলাম না, ওদের সাথে ঝগড়াঝাটি করার দরকার না, ওরা ওদের জায়গায় থাকুক, আমি রুম চেঞ্জ করি। এভাবে আমাকে 3টা রুম চেঞ্জ করতে হয়েছে, বাট আমি আমার সিদ্ধান্ত অটল ছিলাম যে আমি ডিএক্সএন সফল হবই। এই জন্য আমাকে আরো যত কিছু স্যাক্রিফাইস করতে হবে সবই করবো। আপনাকেও কিন্তু এই কাজগুলো করতে হবে। আপনার রুমমেট, আপনার ক্লাসমেট, আপনার কলিগ, আপনার আত্মীয়, আপনার ফ্রেন্ডস, অনেকে আপনাকে অনেক ধরনের কথা বলবে, সবকিছুকে একদিকে রাখবেন, ডিএক্সএনটাকে বুকে ধরে রাখবেন এবং ধীরে ধীরে এগিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনার এই সফলতা একসময় তার জবাব। আজকে আলহামদুলিল্লাহ আমি প্রাউড ফিল করতেছি এই ডিএক্সএন কে পেয়েছি বিদায়। কারণ আমার বাপ দাদা 14 গোষ্ঠী এবং নানার গোষ্ঠী যদি 28 গোষ্ঠী হিসাব করি, 10 জনেও 1 মাসে এত ইনকাম করতে পারে না বা পারেও নেই। আমি পার মান্থ যে ইনকামটা বসে বসে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। এটা একমাত্র ডিএক্সএন এর সাথে লেগে থাকার সুবাদে হয়েছে। মনে রাখেন, আজকে আমি বাংলাদেশে এসে বসে বসে খাচ্ছি, আমার মতো করে আরো অনেকেই বিদেশ থেকে আসছে। কেউ এসে এক জোড়া গরু কিনছে, হাল চাষ করতেছে, কেউ এসে একটা অটো কিনছে, রিক্সা বাইতেছে, কেউ এসে সবজি 2-4-5 হাজার টাকা পুঁজি সবজি বিক্রি করতেছে, আনতেছে বিক্রি করতেছে, খাইতেছে, আনতেছে বিক্রি করতেছে, খাইতেছে, এভাবে করে চলতেছে। বাট কোথায় আপনি বুঝতে পারতেছেন কোথায়? অনেকেই তো ডিএক্সএন পেয়েছিল, পার্থক্য শুধু এটাই, ওরা লেগেছিল না, আমি লেগেছিলাম। আজকে আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আর যদি আপনি হতাশ হন, নিরাশ হন বা ডাউন লাইনের দিকে তাকিয়ে থাকেন যে আমার ডাউন লাইনে 5 জন আছে, 10 জন আছে, 20 জন আছে, একটা লোক আমার মন মতো কাজ করতেছে না, তাহলে আপনি কিন্তু এখান থেকে ঝরে যাবেন এটার কারণে, শুধু এই চিন্তাটা মাথায় রাখার কারণে। কারণ তখন আপনি আপনাকে বুঝ দিবেন যে আমি ডিএক্সএন তো এই 20 জনের জন্য করতে আসিনি, আমি এদেরকে নিয়ে আসছি, একটা সুযোগ দিয়েছি, ওরা সুযোগ নিতে পারেন, ওরা দুর্ভাগা, ওরা হতভাগা, হয়তো কেউ না কেউ আপনার জন্য অপেক্ষা করতেছে 21 নম্বর, 22 নম্বর, 23 নম্বর বা এর পরবর্তী সিরিয়ালে। আপনি ওদেরকে নিয়ে এগিয়ে যান এবং একটা সময় দেখবেন পূর্ববর্তী আপনার মেম্বার্স যারা আছে, এদের মধ্যে কেউ না কেউ আবার আপনার থেকে বেশি কাজ করা শুরু করেছে। কারণ এই গ্যাপ, এটা তো অনেক ভুল ভ্রান্তি উনি বুঝতে পারবেন, যার কারণে উনি আপনার থেকে আরো বেশি কাজ করবে এবং আমাগুলি দিয়ে করার শুরু করবে, যেমনটা আমি করেছিলাম। আজকে আলহামদুলিল্লাহ যিনি আমাকে ডিএক্সএন সিস্টেমে জয়েন করাইছেন, ওনার থেকে আমি দোয়া পাইছি এবং আমার চেষ্টা, আমার বিজনেস পার্টনারদের ভালোবাসা, ওদের শ্রম ঘাম সবগুলো মিলিয়ে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত এসেছি। ভবিষ্যতেও আমি জি, আসসালামু আলাইকুম। জি, আমাদের স্যার সম্ভবত বের হয়ে গেছেন, আমরা একটু ওয়েট করি। স্যার শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে? স্যার আছেন তো, কিন্তু কথা শুনতেছি না। আচ্ছা, চ্যাট বক্সে একটু লেখেন তো, চারের কথাই শোনা যায়? আপনাদের সকলের দোয়া কামনা করতেছি। সবাই শোনা যায় না লিয়া, শোনা যায় না, এখন একটু শোনা গেছিল, বন্ধ হয়ে গেছে, শোনা যায় না। স্যার সম্ভবত বেরিয়ে গেছে, একটু ওয়েট করি আমরা, হ্যাঁ।
জি লিডার, আপনাকে আমি আনমিউট অপশন দিয়েছি লিডার, আপনি আবার আনমিউট আসেন। জি মাননীয় স্পিকার, আপনি আনমিউট আসেন প্লিজ। জি মাইদুল স্যার, আপনাকে আমি আনমিউট অপশন দিয়েছি লিডার। লিডার হয়তো ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। জি, জি লিডার, শোনা যায়, এখন শোনা যায়। অসংখ্য ধন্যবাদ। রাত্রে 11টা বাজে গেছে, তো আমার আপন বউ আমাকে ফোন দিছে যাই খাওয়ার জন্য, বুঝছেন? আমার কথা কি শোনা যায়? জি জি, এখন শোনা যায় স্যার, এখন কথা শোনা শোনা যায়, যায়? দেখো দেখো। জি জি জি, কথা শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওই আমার আপন বউ ফোন করছিল আর কি, তাড়াতাড়ি খাইতে যাওয়ার জন্য, বুঝছেন? জি জি লিডার, আর 10 মিনিট আছে, শেষ করে খাইতে দেন, এরপর আবার মানে ঢুকতে পারো না করে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো যে যে কথাটা বলতেছিলাম, তাহলে আমাদেরকে অনেক কাজ করতে হবে। কি করতে হবে? আমাদেরকে সেমিনারে অংশগ্রহণ করতে হবে, অফিসে যাতায়াত করতে হবে, লিডারদের সাথে যোগাযোগ রাখতে হবে, প্রোডাক্ট ব্যবহার করতে হবে, ইনভাইট করতে হবে, ফলো আপ করতে হবে। এই সবকিছু করার পরেও কিন্তু আপনি এখান থেকে সফল হবেন না যদি না আপনার ধৈর্যটা না থাকে। কারণ এই ধৈর্যের কারণে অনেকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হইলেও কিন্তু একটা সময় থেকে সফলতা পেয়ে গেছে। আর যদি ধৈর্য না থাকে, তাহলে আপনি একটা সময় নিজেকে এত হতাশ ভাববেন, এত নিরাশ ভাববেন, নিজেকে গুটিয়ে নেবেন, একেবারে আপনি কোমায় চলে যাবেন। কারণ করলাম, ছেলেদের সাথে যোগাযোগ রাখলাম, অফিসে যাওয়া আসলা হলো না। কারণ প্রত্যেকটা দেশের এক একটা সময় আছে, উপযুক্ত একটা টাইম আছে, উপযুক্ত সময়। আপনি মনে রাখেন, আমি আপনাকে একটা কথা মনে করে দিই। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন? 40 বছর। তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন চাইলে ওনাকে কি 18 বছরের দিতে পারতেন না? অবশ্যই দিতে পারতেন। সেখানে একটা সময় লাগে, প্রত্যেকটা জিনিসের এক একটা সময় আছে। কোন সময় কোন জিনিসটা আপনার জন্য মঙ্গল হবে, এটা আপনার চেয়ে বেশি জানে আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন, ভালো জানে। বিধায় আপনি আপনার জায়গায় মন পাগল হয়ে আপনি চেষ্টা করতে থাকেন, ঠিকই সময় মতো কারো না কারোর মাধ্যমে আল্লাহ আপনাকে সফল করে দেবে। অবশ্যই দরকার, অবশ্যই আপনার ধৈর্য দরকার। যদি আপনি ধৈর্য না পারেন, তাহলে বেটার হবে আপনি ডিএক্সএল বিজনেস না করে আপনি আলু বিক্রি করেন অথবা মুরগি বিক্রি করেন। কারণ সেখানে আপনি এক টুকরি মুরগি নিয়ে আসবেন অথবা এক টুকরি আলু নিয়ে আসবেন, এটা বিক্রি করলে আপনি সাথে সাথে একটা ইনকাম পাবেন। আবার ইনকামের জন্য আবার নিয়ে আসতে হবে, আবার বিক্রি করতে হবে, সেটা কিন্তু আপনার জন্য। আর যদি ধৈর্য রাখতে পারে, দেখেন আমার জানা মতে এমনও লিডার আছে যে নিজে নিজে কাজ করে 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 ডায়মন্ড এর পরের পদবি কমপ্লিট করছে, কিন্তু ওনার টিমে 4 থেকে 5 জনের বেশি কাজ করে নাই। কিন্তু একটা সময় গিয়ে যখন আমি স্টার এজেন্ট, তখন কিন্তু উনি আমার কাছে দুঃখ প্রকাশ করছিলেন। কারণ উনি আমার গতি দেখছিলেন যে ভাই আপনি পারবেন, কারণ আপনার ভিতরে সে আত্মবিশ্বাস আছে, সে চেষ্টা আছে, আপনি পারবেন। আমি এভাবে কাজ করতেছি, আমারও আত্মবিশ্বাস আছে, কিন্তু আমি আজও লেগে আছি, কিন্তু আমার পদবিটা। আমি তখন অবাক ছিলাম, বাট নিজেকে নিজে আবার বুঝালাম যে উনি যদি এতদিন কাজ করার পর ধৈর্য না হারায়, আমি কি করছি, আমি দেখছি কি দিচ্ছি, আমি কয়দিন সময় দিছি। তখন কিন্তু আমি নিজেকে আরো প্রস্তুত করে নিলাম, না আমাকে আরো সময় দিতে হবে, আরো ধৈর্য আরো লম্বা করতে হবে। এবং ধৈর্য কেমন লম্বা করতে হবে? যতক্ষণ না আপনি সফল না হন ততক্ষণ পর্যন্ত আপনার করতে হবে। এই জন্য আপনার সময়টা 6 মাস লাগতে পারে, 6 বছরও লাগতে পারে, আবার 16 বছরও লেগে যেতে পারে। এটা হলো রেয়ার, খুব রেয়ার। অর্থাৎ 16 বছরটা কেন বললাম? এটা হলো যদি আপনি নিজে নিজে প্রোডাক্ট ব্যবহার করেন,
আপনি কাউকে ইনভাইট করতেছেন না, আপনি কাজ করতে পারতেছেন না, সময় দিতে পারতেছেন না, নিজে নিজে প্রোডাক্ট ব্যবহার করতেছেন, এর মধ্যে দেখবেন কেউ না কেউ আপনাকে জিজ্ঞেস করবে ভাই আপনি এটা কি প্রোডাক্ট ব্যবহার করেন, আমাকে এটা এনে দিন। দেখা গেছে আপনার অজান্তেই ওই লোকটা আপনার ফটো ব্যবহার করে তার ভালো লাগছে এবং সে আপনার আইডিতে জয়েন করছে, অথবা আপনি তাকে একটা শুধু আইডি বানাই দিচ্ছেন, অথবা এরা দেখেছে আপনি কোথাও জানি চলে গেছে, তার সাথে তার দেখা সাক্ষাৎ নাই, কিন্তু ওই আইডি দিয়ে আপনার অজান্তে সে কিন্তু অনেক দূরে গিয়ে গেছে এবং সেটা কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু সেটা কিন্তু আপনার জন্য হয়ে গেছে। ওই কারণে কিন্তু অনেক নজির কিন্তু আমাদের বাহরাইনের এক ঘটনা, আমাদের এক ভাই আমাদের কবির হোসেন ভাইকে জয়েন করায় উনি বাংলাদেশে চলে আসছিলেন ফাইনালি, বাট কবির হোসেন ভাই কিন্তু মাশাআল্লাহ মনোযোগ দিয়ে ভালো বিজনেস করছেন এবং একটা সময় ওনার মনে আসলো যে এই লোকটা তো আমাকে জয়েন করাইছেন, জয়েন করায় উনি বাংলাদেশে চলে গেছেন, আজকে আমি এভাবে বোনাস নিচ্ছি, তো ওই লোকটা তো চাইলে এখান থেকে ভালো বোনাস উঠাইতে পারে। এই চিন্তা থেকে উনি বাংলাদেশে আসছেন। বাংলাদেশে আসে ওই লোকটাকে ইনফরমেশন করছেন যে ভাই আপনি তো আমাকে ডিএক্সএন এর মতো একটা ভালো সুযোগ করে দিয়েছেন, তো ওখানে আমি আলহামদুলিল্লাহ ভালো ইনকাম নিচ্ছি, আপনি আপনি কিন্তু যদি বোনাস পয়েন্ট অন্তত করেন আপনি এখান থেকে ভালো একটা ইনকাম পাবেন। এই লোকটা কি বলছে জানেন? কারণ ওই লোকটা বাংলাদেশে এসে যখন দেখছে যে ডেস্টিনির মতো একটা বড় কোম্পানি বন্ধ হয়ে গেছে, তারপরে মানুষ ডেস্টিনি যারা করছে তাদেরকে খুঁজতেছে, তারপরে মারামারি হচ্ছে, গালাগালি হচ্ছে, মানুষ বিভিন্ন দেশে কিন্তু পালিয়ে যাচ্ছে, তখন কিন্তু ওই লোকটা কি করছে, বলছে যে ডিএক্সএন না করে আমি বেঁচে গেছি, সে নিজেকে নিজে সান্ত্বনা দিতেছে আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেছি। কিন্তু ওই যে একটা বীজ বপন করে আসছিল বাহরাইনে, একটা বীজ বপন করার কারণে ওই লোকের নিচে তখন প্রায় 10,000 উপরে মেম্বার হয়ে গেছে এবং ভালো বিজনেস কিন্তু হচ্ছে, সে কিন্তু জানতো না। যখন কবির ভাই ওনাকে মেসেজ দিলেন তখন উনি বলে যে দূরও বাদ দাও তো, কত দেখলাম কত ইয়ে করলাম, বাংলাদেশে এসে টেস্টিং দেখছি। কবির ভাই ওনাকে চ্যালেঞ্জ দিয়েছে যে ভাই আপনি কাজ করেন, একটা কাজ করেন, আপনি বোনাস পয়েন্টটা করেন, এরপর আপনি দেখেন। তখন উনি ওনাকে উল্টা চ্যালেঞ্জ দিতেছে, ঠিক আছে তোমার কথা আমি রাখবো, আমি বোনাস পয়েন্ট করবো, বোনাস পয়েন্ট করার যদি আমার টাকা কম আসে তাহলে দায় নেবে কে? কবির বলছে যদি আপনার বোনাস টাকা, বোনাসের যে টাকা বা বোনাস পয়েন্ট পেতে যে টাকাটা খরচ হবে তার চেয়ে ব্যাট ছাড়া যদি কম আসে আমি দিব আপনাকে। দেখেন, কারণ কবির ভাই তো বিজনেস করতে করতে বিজনেস সম্পর্কে তার ধারণা আছে, আর ওই লোকটা শুধু জয়েন করছে আর কবির ভাইকে জয়েন করে চলে আসছে, আর ডিএক্সএন নিয়ে কোনো ঘাটাঘাটি করে নাই, এত ধারণা ওনার হয়নি। দেখেন এই সামান্য কথা থেকে ওই লোকটা ডিএক্সএন অফিসে গিয়ে বোনাস পয়েন্ট করছে এবং ওই মাসে ওনার বোনাস আসছে 15 থেকে 17,000, 15 থেকে 17,000 টাকা ওনার বোনাস আসছে। উনি তো অবাক, কিরে আমি কি এমন করলাম যে আমার এত টাকা বোনাস আসে। তখন ওই লোকটা ওই বোনাস তুলে সাথে সাথে নিজের বাড়িতে না গিয়ে মিষ্টি নিয়ে আগে কবি বাড়িতে গিয়েছিলেন। এই যে মজার বিষয়টা আমি এটা বলছি, আপনি যে আছেন, আপনি 10 জনকে জয়েন করেছেন, ওই 10 জন হতে পারে হবাগা, ওরা ভালো একটা জিনিস পেয়ে কিন্তু মূল্য দিচ্ছে না, এক নাম্বার যিনি আসবে আপনার তিনি কিন্তু আমাদের নুরুল আফসার ভাই হয়ে যাবেন, আমাদের শাহজাহান হাজি ননি স্যার হয়ে যেতে পারে, তিনি কিন্তু আমাদের লিয়াকত আলী স্যার হয়ে যেতে পারেন, ইমরান ভাই হতে পারে। বিদায় জহারা হওয়া সফল ঠিকই আল্লাহকে দিয়ে দিবে। তো যাক এখানে উপস্থিত আমি আপনাদের সবাই দোয়া চাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আপনাদের উপস্থিতি দেখে। রাত অনেক হয়েছে, এখনো 152 জন আছেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে করে ভালো রাখে, আপনাদের মাঝে মাঝে কথা বলা সুযোগ করে দেয়, সে বলে দোয়ার তাসি আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিলদার অসংখ্য ধন্যবাদ প্রাণপুলদার আপনাকে এত সুন্দর করে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার লাইফ হিস্ট্রি এবং ডিরেকশনের জার্নি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য দোয়া এবং ভালোবাসা, এবং আসলে সত্যি আপনাকে দেখে অনেক ভালো লাগছে আজকে, অনেকদিন পরে দেখলাম স্যার, আপনাকে মিস করতেছি। ইনশাআল্লাহ তাড়াতাড়ি বাহিরে চলে আসবেন, ইনশাআল্লাহ দাওয়াত রইল আমার পক্ষ থেকে, ইনশাআল্লাহ। তো পিরিয়ড দেখেন আমি জাস্ট লাস্ট 2 মিনিট আছে আমাদের মিটিংটা, যদিও আজকে স্যার অনেক কথা বলতে কিন্তু সময় স্বল্পতার কারণে হয় নাই। তা আমি জাস্ট এখানে একটা পয়েন্ট স্যারের আমি শেয়ার করতেছি, যে স্যার বলছিল যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ দেওয়া হয়েছে যে 40 বছর পরে কিন্তু উনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর পক্ষ থেকে। তার মানে ওইটার একটা সময় ছিল একটা মিনিট নির্ধারিত। ইমরান ভাই জাস্ট একটা যেটা মিনিট, এখানে একজন চ্যাট করছে যে উনি তো কাউকে জয়েন করে নাই, তাহলে 10,000 লোক কোথেকে আসছে? উনি মনে হয় শুনতে ভুল করছে, আমি বলছি উনি কবির ভাইকে জয়েন করে দেশে আসছিল এবং কবির ভাইয়ের মাধ্যমে
10,000 লোকের টিম হয়েছে, উনি বুঝতে পারে নাই। যাক, ধন্যবাদ ভাইজান। জি ইমরান ভাই, জি আপনি জি জি কন্টিনিউ জি করেন, আমি জি শেষ করে দিচ্ছি। জি যেমন এক্সাম্পল দিচ্ছি, দেখেন আমি বলছিলাম যে দেখেন আমিও কিন্তু এখানে যে ব্যক্তির এই প্রশ্ন করছেন ওনার উত্তরটা আমি এখানে দিয়ে দেবো একসাথে। যে আমি বারাণসী 2012 সালে, 12 থেকে 2020 ডিএক্সের নাম শুনি নাই। 21 আমি বিজনেস শুরু করছি আলহামদুলিল্লাহ। 23-এর মধ্যে আমি, অর্থাৎ 22 মাসের মধ্যে স্টারডাইমার, এবং 24 মাসের মধ্যেই ইএসডি কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ। তাহলে এটা হচ্ছে একটু সময় লাগছে। আমি যখন আমার জন্য কল্যাণময় ছিল, আল্লাহ দিছে পাইছি, তখন দেখা যায় কম সময় ভালো কিছু হয়ে গেছে। সেম যাদের মানে ভাগ্য আল্লাহ যেটা